স্যার কাজে এখন চিন্তা করে দেখো, এটা হলো গেল প্রথম সেমিস্টারের ঘটনা, আবার সেকেন্ড সেমিস্টার দুইটা বাদ গেল, কিন্তু তোমাদের সাথের স্যার গুলো কিন্তু সব নিয়ে উঠে যাচ্ছে। আবার আসবে হলো সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ার, অমুক তমুক ইত্যাদি, থার্ড ইয়ার, এরকম প্রত্যেকবারই চলতে থাকবে। তাহলে কত বছর কতদিন, আমি নিজে নিজে হিসাব করো বাসায় বসে বসে, তারপরে ভাবো যে এটা কন্টিনিউ করবো কি করবো না, টাকা পয়সা তো দিতে হবে অনেক। তারপর আবার করোনার অবস্থা এখন দেশে চলতেছে, সবারই আর্থিক অবস্থা খারাপ। 15, 16, 17 হাজার টাকা করে প্রত্যেক সেমিস্টারে তুমি ব্যয় করবা কি করবা না সেটা এখন ভাইবে টেবে সেইভাবে তোমরা আগাও। এগুলো তোমাদের জন্য মেসেজ। হ্যাঁ, কি আলমগীরের কি? হুম? পরে কে যেন স্যার এই আসলো। রেজিস্ট্রেশনটা কি স্যার ফার্স্ট এক্সামের পর আগেই হবে? হ্যাঁ, কি বুঝলাম না ফার্স্ট, আবার বলো। হ্যালো, রেজিস্ট্রেশন কি হ্যালো হয়েছে? স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, শোনা মানে যাচ্ছে, হ্যাঁ। সেকেন্ড সেমিস্টারের রেজিস্ট্রেশনটা ফার্স্ট সেমিস্টার এক্সামের আগে না পরে করতে হবে? এই যে 23 তারিখ থেকে শুরু হবে, 15ই অক্টোবর পর্যন্ত চলবে, বুঝতে পারছো? যে 23 বলতে এই অগস্টের 23, এই হয়তো সোমবারের দিনই নোটিশ তোমরা পেয়ে যাবে, সোম মঙ্গলবারে, ওই দিনই তো 23 তারিখ আর কি। যাই হোক, নোটিশ অলরেডি চলে যাবে ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপে, 15ই অক্টোবর পর্যন্ত থাকবে আর কি। ওই রেজিস্ট্রেশন করার জন্য কি কি করতে হবে সেগুলো তো আমি বলেই দিলাম, ওই নোটিশেও থাকবে, দেখবে লেখা। আচ্ছা, তারপরে কি যেন, তৌহিদ, লিমন, আরমিন, সাবিহা, নাজমুল হক। এই নাজমুল হকটা কে? এই সেই ওই নাজমুল হক নাকি 2 মাস না 1.5 মাস 3 মাস পর আসছিল? জি স্যার। হ্যাঁ, জি স্যার, পরে আসছিলাম। হ্যাঁ, আমি তো সেটাই তো বুঝতেছি, 1.5 মাস বা 2 মাস পর আসছো। তোমার কি অবস্থা? তারপরেও তো বোধহয় সবকিছু ঠিকঠাক মতো করো নাই। স্যার ওই যে আপনার ল্যাব ক্লাসগুলো আমি হ্যাঁ, জানি তো, আমি ল্যাপটপই তো সেটাই তো বলতেছি। মোটামুটি সমস্যা তো, মাঝখানে পড়ছিলাম, শেষের দিকে ওই গ্রামে ছিলাম, ডিবেট ছিল না, পরে করা হয়নি। এরকম আরো কয়েকজন আছে। যাই হোক, আসুক আমার কাছে, যখন ফর্ম স্বাক্ষরের শুধু জন্য স্যার আসবে তখন। আপনার ল্যাব রিপোর্টটা জমা দিতে পারিনি, এইগুলা অ্যাসাইনমেন্ট করেছি হ্যাঁ, সবগুলো। জানি আমি, অনেকেই এগুলো করে নাই, কিছু করে নাই, সেগুলো তো বলছি, এগুলো আর কি বলার আছে। এই সেমিস্টারও তো তাই করবো, যারা সেমিস্টার করে স্যার তারা এটা হবে না। শুরুতেই বুঝছো, মর্নিং শোজ দ্য ডেজ, বুঝতে পারছো? একটা কথা আছে, এই গত সেমিস্টারে এগুলো নিয়ে বহু কথাবার্তা বলছি আমি, 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট করে করে, এগুলো কাজেই শুরু থেকে না অ্যালার্ট হলে আর হয় না এগুলো, বুঝতে পারছো? আচ্ছা, আব্দুর রহিমটা কে যেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি। আচ্ছা, 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 তুমি, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এখন ইমাম, রাকিবুল হাসান বোধহয় ছিলে, বোধহয় না? তোমার অবস্থা কি দেখি একটু, তোমার কতজন আইডি? হ্যালো, রাকিবুল হাসান, হ্যাঁ, হ্যালো। স্যার 024, জিরো টু স্যার আইডি 024। 0224। তুমি বোধহয় কিছু করছিলা বোধহয়, না? তাই তো জি দেখি, স্যার। হ্যাঁ, ইভেন্ট যতগুলো হয়েছে গত সেমিস্টারে। হ্যাঁ, রাকিবুল জি স্যার। হাসান, হ্যাঁ, ক্লাসেও কিছু করছো মনে হয়। জি স্যার। তোমার জি সমস্যা স্যার, নাই, কিছু আচ্ছা, ঠিক করছি আছে। স্যার। হ্যাঁ, হ্যাঁ, তোমার সমস্যা হবে না। আচ্ছা, তারপরে হলো রাজন তো বললামই। এখন পর্যন্ত এখানে যারা আছে তাদের বোধহয় আর নাই এরকম, আসবে আবার, আরো আছে। হ্যালো স্যার। আচ্ছা, এ আসে নাই না? ইয়াসিন আর হলো এ আসেনি, জুবাইর আসেনি এখনো, না? স্যার জুবাইর ব্যস্ত আছে স্যার, কোনো কাজের জন্য হয়তো ব্যস্ত আছে একটু। আর ইয়াসিন?
ইয়াসিনই তো না, কি নাম জানো, ইয়াসিনই তো তো। জি স্যার ইয়াসিন স্যার, ও যে কেন আসে না সেটা তো জানি না স্যার। আচ্ছা, আর আমাদের নোটিশ তো পাইছো না গতদিন নাকি আজকে, কোন দিন, গতদিন তো জি স্যার, গত পরশু দিন দিয়েছিলাম। নোটিশ পাইছো না? সবার পাওয়ার কথা তো। এখন পড়াশোনা শুরু করে দাও, সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা সেকেন্ড হবে। উইকে পরীক্ষা হবে স্যার, সেপ্টেম্বর ওই সেকেন্ড। সেকেন্ড ডেট বলা আছে, এটা সবই তো টেন্টেটিভ ডেট, এটা অনেক কিছুর উপর নির্ভর করতেছে। আগানো পিছানো ধরো এক সপ্তাহ এরকম, আগাবে না পিছাবে আর কি, পিছালে অর্থাৎ সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হবে আর কি, এই মোট কথা হলো এরকম আর কি। স্যার কাজে এই অনলাইন হবে ক্লাসের, নাকি স্যার না না সরাসরি? না, সরাসরি সরাসরি ক্লাসের পাশাপাশি ওই গত সেমিস্টারের বিষয় আর কি পড়তে হবে, পড়াশোনা করতে হবে। স্যার এক্সাম কি স্যার ডিআরসি তে হবে? আমাদের এখানে হ্যাঁ, স্যার ভ্যাকসিন কি নিছেন? অনলাইনে হবে না ভ্যাকসিন। হ্যাঁ আমি নিচ্ছি, দুটোই নিচ্ছি হ্যাঁ। কাজে পরীক্ষা সরাসরি হবে এবং সেভাবে পড়াশোনা শুরু করে দেওয়া আর কি। আসসালামু স্যার আলাইকুম ডিআরসি স্যার। তে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্যাম্পাসে হ্যাঁ। স্যার এক্সামের আগে কি ঢাকা যাওয়া লাগবে কোনো কাজে, মানে অ্যাডমিট কার্ডটা আনতে জাতীয় অ্যাডমিট কোনো কার্ড কিছুর জন্য? ঢাকায় না, অ্যাডমিট কার্ড আনতে হবে আমাদের ওই মূল ক্যাম্পাস থেকে, গাজীপুর। জি স্যার। অথবা ঢাকাতে যেদিন পরীক্ষার দিন সেদিন নিতে পারবে, আগে আগে আসলে নিতে পারবে। সেগুলো জানাবে পরে, পরে জানাবে, সেগুলো ডেটই তো হয়নি এখনো, যখন ডেট হয় তখন জানতে পারবে সব। হয় ঢাকা ক্যাম্পাসে এসে নিতে হবে আগে আগে পরীক্ষার দিন, অথবা গাজীপুর ক্যাম্পাসে এসে আগে এসে নিতে হবে, এরকম আর কি, যার যেটা সুবিধা। আর যারা কাগজপত্র জমা দেয়নি তাদের নাম ধাম কিন্তু আসে নাই, কাজেই বা আসবেও না। এখন কি করছো সেগুলো তো বহুবার বলছি, লিমনকে কতদিন বললাম, বা আরো সোহেল রানাকে আগেও বলছি, লিমনকে আর আগেও বলছি, অনেকবারই অনেককেই বলছি আর কি। যাই হোক, তারপরেও স্যার আমি বোধহয় সবাইকে ইনফর্ম করছি স্যার, কিন্তু তারা এখন কেউ বোধহয় এখনো যদি যোগাযোগই করে নাই বোধহয়। তখন না হয় করোনা বা যাই হোক, এখন তো সব খোলা, এখন তো সমস্যা আর নাই। যে সোমবার থেকে আবার অফিস শুরু ওরা করবে আর কি, আমাদের ওই ঢাকা ক্যাম্পাসের অফিস রেগুলার 9টা 5টা, কাজেই যোগাযোগ করতে বলবো আর কি। আচ্ছা, কয়জন আসলো? 26, 25, 24 জন। আর তো বোধহয় কেউ আসবে না বোধহয়, তাহলে আসসালামু এখন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কি বলো। স্যার তানিয়া বলছি। হুম। স্যার আমি কি পারবো স্যার নেক্সট কোর্স গুলো নিতে? নেক্সট কোর্স গুলো নিতে বলতে এই সেমিস্টার যেটা চলমান হলো সেকেন্ড সেমিস্টারে? এখন হ্যাঁ এখন হ্যাঁ। এখন জি তুমি স্যার। কি দিছিলা সব? তুমি তো স্যার বোধহয় আপনার দিছো, কাছেই তো সব। তুমি তো দিছো, আমার কাছে রেকর্ড পত্র আছে, শেষের দিকে তো জি বোধহয় সব স্যার। জমা দিছিলাম মনে হয়। স্যার আমার দুই একটা মেবি বাদ ছিল। হ্যাঁ, সেটা ল্যাব রিপোর্ট বোধহয় না? স্যার আমি হ্যাঁ, পারফরমেন্স করছি অনেকগুলাই। ল্যাব রিপোর্ট বোধহয় জমা দিতে ভুল করছো, দেও নেই বোধহয়, দুই একটা আছে আমার এক্সপেরিয়েন্স ধরে ধরে আছে। কতজন আইডি জন? স্যার 0 to 1। 0 to 1। শেষের দিকে সব করছো তো দেখি, মনে হচ্ছে যে আছে তো সব। আর প্রথম দিকে তোমার মধ্যে আছে সবই মনে হয়, শেষের দিকে জমা দিছো আর কি। যদিও অ্যাসাইনমেন্টও তো জমা দিছিলাম মনে হয়, আমার কাছে তো রেকর্ডে তাই তো বলে। হ্যাঁ, তোমার ঠিক আছে, এগুলো তোমার ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার আমার সম্ভবত স্যার শুধু 10 নম্বর ল্যাবটা জমা দেওয়া হয়নি, বাকি সবগুলো দিয়েছি। তো এজন্য কি প্রবলেম হবে, বা পরে কি ওইটা আবার জমা দেওয়া যাবে? মানে হঠাৎ করে ক্লাস অফ হয়ে গেছিল তো এই জন্য দিতে হ্যাঁ, পারিনি। বলা হয়েছে তো, কতদিন বললাম তো, যা শুধুমাত্র ল্যাব জমা দিতে পারবা, ল্যাব রিপোর্ট। জি স্যার। কতদিন বলছি তো। স্যার আমারটা একটু দেখবেন 0 to 8। হ্যাঁ, 3 to 8 তুমিও তো শেষের দিকে দিছো, কি সব করলা জন্য তাড়াহুড়া করে। প্রথম দিকে তো কোনো কিছুই করো নাই, প্রথম দিকে তো কোনো কিছুই করো নাই। ল্যাব 8 তোমার তো নাই দেখি।
028, জি স্যার। হ্যাঁ জি স্যার। 9 তো নাই, 10 তো থাকবেই না। দিব স্যার। পরে হচ্ছে লাস্টের দিকে স্যার সময় পাবেন। হ্যাঁ এই তো এগুলো জমা দিবা, দ্রুত জমা দিতে হবে। ঠিক আছে। ওয়ালাইকুম স্যার, সজীব বলছিলাম স্যার। হ্যাঁ, স্যার আমার আইডি স্যার 059 স্যার। আমার তো মনে হয় স্যার সব করা হয়েছিল, বাট আমি ল্যাব রিপোর্টগুলো জমা দিইনি। আচ্ছা যাই হোক, ওগুলো যা দিছো না দিলে তুমি ই করবা, সেগুলো আমার কাছে সব আছে, এখন না কয়জনেরটা দেখবো ভাবে। স্যার ল্যাব রিপোর্টগুলো স্যার মানে জমা দিলে সব হবে না? সব জমা দিতে হবে, হ্যাঁ সেটা তো কতদিন বলছি, যার যার বাদ ছিল এখন জমা দিতে হবে সব, শুধু ল্যাব রিপোর্ট, কোনো অ্যাসাইনমেন্ট এখন আর নেওয়া হবে না। জানো তো ওখানে 10 মার্কস আছে কিন্তু ল্যাব রিপোর্টে, বুঝতে পারছো? ল্যাব রিপোর্ট জমা দেওয়া না মানেই হলো যে সে এটা কোনো কিছুই করেনি বা পারফর্মও করেনি, কিছুই করেনি, যদিও সেগুলো আমার কাছে আছে রেকর্ড পত্র, তারপরও মানে ধরেই নেওয়া হবে তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো আজকে আমাদের পিস প্রাইসের বিষয়ে আগে এই প্যাকেজটা রেডি না হলে তো কোনো ল্যাবই তো পারফর্ম করা যাবে না, মূল কথা হলো সেটাই। যার জন্য গত সেমিস্টারে আমি একটু হিন্টস দিয়ে গিয়েছিলাম এবং তখনই বলা হয়েছিল যেটা রপ্ত করতে, অর্থাৎ ফ্যামিলার হইতে বলা হয়েছিল যে এটার সম্বন্ধে, এই প্যাকেজটার সম্বন্ধে, যে পরবর্তী সেমিস্টারে হয়তো বা লাগবে আর কি, এইভাবে বলা ছিল। সেই কারণে তোমাদের উচিত ছিল তো এটা। স্যার পিস পাইস স্যার ইনস্টল দিলাম স্যার, সার্কিট ডিজাইনও করলাম স্যার। যখন আমি স্যার সিমুলেশন দিচ্ছি স্যার, তখন আমার একটা প্রবলেম শো করতেছে যে ডাটা ঠিকই ডাটা আছে, ডাটা আর ফরম্যাট নট সাপোর্টেড। ঠিকই আছে, ঠিকই আছে, তবে স্যার আমি সেই কারণেই তো পড়াশোনা করতে হবে, থিওরি। না স্যার, থিওরি তো ঠিক আছে স্যার, সব ঠিক আছে স্যার, কিন্তু আমার সিমুলেশন ফরম্যাটেই নিচ্ছে না স্যার। মানে ফরম্যাট মানে একটা ড্যাট ফাইল আছে, ওই ড্যাট ফাইলটা নিচ্ছে না, মানে ডট ডেট এক্সটেনশন। তো স্যার এই বিষয়টা স্যার অবশ্য আমি একটু অতিরিক্ত মাস্টারি করে স্যার একদম ডিফল্ট সেটিং গুলো নষ্ট করে ফেলছি স্যার। তো এখন আমি এই বিষয় হলো যে আমার থিওরি আগে জানতে হবে, বুঝাইতে পারছি? স্পেসিফিক ল্যাব যখন পারফর্ম করবা তখন আমাকে ওই ল্যাব সম্বন্ধে আগে জানে আসতে হবে, বই পুস্তক যা বা সোর্স যেখানে আছে সেগুলো সব ঘাটাঘাটি করে ভালো করে রেডি হয়ে আসতে হবে, দেন না তখন পারবা তুমি। আর ওইখানে যদি তুমি ভালো করে সব প্যারামিটার ঠিক মতো না দিতে পারো তাহলে তো অবশ্যই সিমুলেশনের সমস্যা হবে। স্যার প্যারামিটার সব ঠিকভাবে দিছি স্যার, কিন্তু আমার ভার্সনটা স্যার আপডেট ভার্সন তো স্যার, মানে আমি 16.60 ডাউনলোড দিছি এবং ওটা হয়তো অন্য সমস্যা হতে পারে তোমার ক্ষেত্রে। জি স্যার সফটওয়্যারগত গ্রাউন্ডে না দিলে স্যার হয় না। গ্রাউন্ড দিয়েছি ভাই, গ্রাউন্ড দিয়েছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আলাপ করবো, আমাদের তো অনেক ল্যাবই করতে হবে, তখন বোঝা যাবে যে কোথায় কার কি সমস্যা ছিল এক এক করে। এখন বিষয় হলো যে এগুলো তো থিওরি কি পড়ানো শুরু করছে, সেমিকন্ডাক্টর ডিভাইস? জি স্যার, গতকাল সেমিকন্ডাক্টর ডিভাইস পড়ানো হচ্ছে স্যার। আচ্ছা, হয়তো ওইটা পড়ানোর পরেই না আস্তে আস্তে বোঝার চেষ্টা করতে পারবো যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কি অবস্থা। তবে স্যার ডায়োড ধরছে, কিন্তু ডায়োডের থিওরি এখনো কমপ্লিট করে নাই আর কি, ইনিশিয়াল পর্যায়ে আছে। ওই তো সেটাই তো বলতেছি, তখন উনি পড়ানো হবে তখন না বুঝতে পারবা, ঠিক আছে? তাই না হলে তো বোঝাই কিছুই বুঝতে পারবো না, আগে ওই সম্বন্ধে তো জানতে হবে। স্যার আমার প্রবলেমটা কি একটু দেখবেন স্যার, আমি শেয়ার দেই। না ওটা দেখে এখন কিছুই মেলানো যাবে না, বুঝতে পারছো? কিছুই মেলানো যাবে না, যেটা সাধারণত ছাত্ররা ইউজ টু 9.1 ফর স্টুডেন্ট বলাই আছে ভার্সন। স্টুডেন্ট ভার্সন স্যার। হ্যাঁ স্টুডেন্ট ভার্সন বলা আছে, এটা এমনি তো আর বলে নাই, যারা এটা প্যাকেজ করছে কি না ডেভেলপ করছে। আচ্ছা স্যার, স্টুডেন্ট ভার্সনে কিন্তু স্যার ডায়োড আসে না স্যার, আপনি যদি একটু আসবে না কেন? সবই আসবে, ডায়োড আসবে, সবই আসবে। 9.1 এ ডায়োড আসে না, আমি দেখলাম, মানে ডায়োডের লাইব্রেরিটাই নাই। আসবে আসবে, সবই আসে সবই আসবে, আসবে না কেন? ওইটাই হলো ছাত্রদের ফ্যামিলার সেই ভার্সন হলো ওইটা, এরপরে আরো অন্যান্য ভার্সন আছে ইত্যাদি ইত্যাদি, ওইটা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা স্যার, আমাদের যদি ক্লাস মানে সরাসরি শুরু হয় তাহলে কি আমাদের তখন আর পিস পাইস লাগবে নাকি আমাদের সরাসরি করাবেন?
সরাসরি ক্লাস কবে শুরু হবে সেটা তো বলা হয় না, এটা পরীক্ষার কথা বলা হচ্ছে। পরীক্ষা এক জিনিস আর ক্লাস এক জিনিস, জানো তো নাকি? তখন তো তোমাদের ক্লাস অফ থাকবে, সে অনলাইনে কি আর সরাসরি কি, তখন খালি শুধু পরীক্ষা আর পরীক্ষা, মানে ক্লাস পরীক্ষা দুটো একসাথে চলবে না তো। তারপরে পরীক্ষা শেষে তখন বোঝা যাবে যে কি হচ্ছে দেশের অবস্থা, তখন বুঝে সে ক্লাস সরাসরি হবে নাকি অনলাইনে হবে, এটা হলো পরের। যদি সরাসরি হয় তাহলে সরাসরি ল্যাবে হবে, আর না হলে অনলাইনে যেভাবে চলতেছে ল্যাব ক্লাস সেভাবে চলতে থাকবে, এই তো। আচ্ছা, এখন তাহলে আমরা স্পেসিফিক কোন, আমি গত দিনে যে ল্যাবটা দেওয়া হয়েছে ম্যানুয়াল, এটা জাস্ট তোমাদের পড়াশোনা করার জন্য, রেডি হওয়ার জন্য, নট যে আজকেই বা কালকেই পারফর্ম করতে হবে। বোঝাতে পারছি? তারা কোনো এটা নিয়ে বিশদ থিওরি আছে সেগুলো পড়াবে, যেহেতু এটা থিওরিটিক্যাল কোর্স আছে এটার সাথে রিলেটেড, যেটা বলা হচ্ছে যে কি ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট, যেটা হাদি সাহেব পড়াচ্ছেন। উনি আর দুই একটা ক্লাস দিলেই তখন হলো এগুলো জিনিসগুলো তখন আস্তে আস্তে তোমাদের মধ্যে ধারণা আসবে, তখন এগুলো বোঝার সুবিধাও হবে। এখন যে ল্যাব ক্লাসগুলো বলা হচ্ছে, কতদিনও বলছে আজকেও বলতেছে, সেটা হলো আমরা পিসপাইস টেস্ট সম্বন্ধে কতটুকু বুঝতে পারছি সেটাই আমাদের হলো পাঠ আজকের। এবং সবাই পারছে কিনা এই জিনিসটা রপ্ত করতে, সেটাই হলো আজকের পাঠ, বা কতদিন সেটাও বলবে এখানে। আর এটাই যদি আনি তাহলে আর কিসের কি আর কিসের, যেমন এমএস অফিস সম্বন্ধে আমাদের আগে শিখতে হয়েছে, জানতে হয়েছে, অনেকে আবার কোর্সও করছে বাইরে এই দিয়ে, মানে টাকা পয়সা খরচ করে 1 মাস 2 মাস 15 দিন করে সে অফিসটা রপ্ত করছে, এরকমও তো আছে। কাজে সেই জিনিসগুলোকে জানতে, তারপরে পারফর্ম করবো, দেখবো, জানবো এগুলো তার বৈশিষ্ট্য অনুসারে। এখন সে যে ভার্সনই হোক, স্টুডেন্ট বলো তো। স্যার আমি হালকা পাতলা বুঝছি। মানে কি বুঝছো তাই বলতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আর কে? স্যার আমার সিমুলেশনের প্রবলেম স্যার, তাহলে তো স্যার আমি করতে পারি। তারপরে আর কেউ নাই? স্যার আমি তো দেখ, হ্যাঁ তুমি? স্যার আমি তো ওই ফার্স্ট সেমিস্টারে দেখাইছিলাম স্যার। হ্যাঁ আমার মনে আছে, সেই আর কে আছে সেটা বলতে, 3 জন হয়েছে। স্যার আমি করছিলাম, এখানে উপস্থিত আছে হলো 24-25 জন, 26 জন বোধহয়। 26 জনের মধ্যে 3 জন না? আর আলমগীর কি বললা? আমি একটু স্যার ওই পিস পাইসারের কাজগুলো একটু করছিলাম, দেখছিলাম ওই দেখা এক জিনিস হবে আর এক জিনিস দেখার। আচ্ছা, তার মানে দেখো কতজন, তার মানে 24 জন আজকে যারা উপস্থিত তাদের মধ্যে 24 জন, তার মানে কত পার্সেন্ট হলো লিমন? তাহলে কত পার্সেন্টেজে কতজন হলো উপস্থিত আছো তোমরা? হলো আমাকে বাদ দিলে ধরো 27 জন বোধ হয় না, যাই হোক, তার মধ্যে 4 জন মনে করো মোটামুটি এটা মানে ফ্যামিলিয়ার হয়েছে, ধরে নিলাম আর কি, স্পেসটা নাড়াচাড়া করছে, বুঝছে, একটু ক্যাপাবল এনাফ টু পারফর্ম, তাই তো? ঠিক আছে, বুঝে নিলাম, ধরে নিলাম। তাহলে বাকি থাকলো কত? 25 জন। জি স্যার। 24 জন, তাহলে পার্সেন্টেজে কত হয়? অনেক না? জি স্যার। 85% বোধ হয় নাকি? জি স্যার, ফার্স্ট ইয়ারটা আমি সিমুলেশন করছিলাম স্যার। তাহলে কি হবে? তাহলে বলো, তাহলে এখন যদি আমরা সিরিয়াসলি ক্লাস শুরু করি, মানে ক্লাস বলতে ল্যাব পারফর্ম করা শুরু করি, ল্যাব ক্লাস শুরু করে দেই যে কোনো একটা এক্সপেরিমেন্ট দিয়ে, তাহলে কি সেটা ওয়াইজ হবে? ওই আসলে যা গেলা চলে গেলা এই পর্যন্তই, ছবি দেখলা, স্যার ওয়াইজ হবে না, আগে স্যার শিখতে হবে। তাহলে ছবি দেখলা চলে গেলা, যেটা গত সেমিস্টার অনেকেই করছে এই জিনিসটা।
ওই ফিজিক্যাল ল্যাবও তাই করে, গ্রুপ করে দেওয়া হয়তো 5-7 জনের একটা গ্রুপ, একজন করে আর সব বাকিরা সেটাই। এইগুলো তো সেই সমস্যাই তো, অনলাইন আর অফলাইন বলে কোনো কিছু নাই, কিন্তু একই। স্যার টিঙ্কার ক্যাডার গুলো ভালো বুঝছি স্যার। এখন বিষয় হলো যে আগে তো নিজেকে রেডি করতে হবে, জানতে তো হবে, আগ্রহ থাকতে হবে, তখন এই জিনিস তোমাদের সবসময় লাগবে। বুঝতে পারছো কি বলতেছে? তাহলে এখন তাহলে বাকিদের কি করতে হবে বলো, বাকিরা তাহলে কত সময় লাগবে? আর এক হয় যে দল, মনে করো যেমন যে লিমন বললো যে আমার এই সমস্যার জন্য হয়তো হইতে পারে, যার জন্য আমি আর আগাইতে পারিনি বা বুঝতে পারতেছি না, সেটা হলো একদম স্যার আমি ইউটিউব স্যার এটা শেষ করছি স্যার, এই প্রবলেমটা স্মার্টলি হ্যান্ডেল করার বিষয় সে বুঝছে, বুঝলাম। স্যার আমার ইনস্টল করার পরে কোনো অপশনে কাজ করতেছে না, মানে ওই তো কারো কোনো যেটাতে সমস্যা ক্লিক থাকতে পারে, সেটা করতেছে এক কাজ জিনিস হচ্ছে না থাকতে স্যার। পারে, কিন্তু কোনো সমস্যা না থাকলে সেখানে তো আর কি করার আছে। স্যার আমার একটু সিমুলেশনের প্রবলেম আছে। সিমুলেশন তো তখনই আসবে যখন সবকিছু আমার সেটআপটা ঠিক থাকবে, যার জন্য সেটাকে বলা হয় সেটআপ অ্যানালাইসিস। ওইখানে যদি আমি ঠিক মতো সবকিছু না দিতে পারি ভ্যালু, আর ওই ভ্যালু দেওয়ার জন্য আমাকে আগে থিওরি ভালো করে বুঝে আসতে হবে, আন্দাজে কিছু দিলে তো হবে না, তখন না এটা পারফর্ম করবে সিমুলেশনটা, তাছাড়া করবে না। এরকম আর কি বিষয় আর কি। আবার সার্কিট ডিজাইন যদি ঠিক মতো না হয় তখন সে এরর দেখাবে, সেটা আর একটা কজ আছে এরকম। কিন্তু সেটা তো হলো পরের বিষয়। যেমন MS ওয়ার্ড আমরা যখন ঢুকি তখন আমরা টাইপ করতে গেলে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে থাকি, পুরো প্রথমে যখন আমরা শিখছিলাম আর কি, বুঝছিলাম, তারপর আস্তে 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 আমাদের সবকিছু ওভারকাম করছে পারছি, কিভাবে বোল করতে হয়, কিভাবে আরো অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, কি করতে হয়, হেন তেন ফন্ট সাইজ কত দিতে হয়, বোল কিভাবে করতে হয়, এরকম তো ধরে ধরে একটা একটা করে করে এভাবে শিখছি আমরা। ঠিক এখানেও তাই, সেই বিষয়গুলো তাই, কোথায় কি আছে না আছে সেই জিনিসগুলো তো জানতে হবে প্রথমে, তারপরে না তোমরা পারফর্ম করতে পারবা। এখন আর কতদিন তাহলে তোমাদের সময় লাগবে? ধরো আগামী সপ্তাহের মধ্যে হবে? এই সপ্তাহে স্যার যদি কেউ একটু দেখায় স্ক্রিনটা শেয়ার করে, তাহলে হয়তো আমার দেখাইছে তো, আর প্রবলেমটা। দেখাইছে তো যে কে হলো না বললো কত কত স্যার semester? স্যার গত সেমিস্টার লাস্টের দিকে ওই 10 নাম্বারটাতে তো এমনিতে আমি একটু সমস্যাতেই ছিলাম, তো জাস্ট ইউজটা যদি কেউ দেখায় একবার দেখলে হয়তো আমি বুঝতে পারবো, মানে আমার এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা ধরতে পারবো। আচ্ছা ষোলো না, যাও স্টুডেন্ট ভার্সন দিয়ে তুমি করছিলে আমার মনে আছে, ঢোকো ল্যাব ক্লাস। স্যার আজকে আমি শেয়ার করতে পারবো না স্যার। তোমার ডিভাইসের সমস্যা নাকি? জি স্যার। আমি স্যার দেখাইলে দেখাইতে পারি স্যার, যদি আপনি বলেন স্যার। আচ্ছা তুমি দেখাও দেখি। আর একটু আগে জন্য বলছিল যেন তোমার তো অন্য ভার্সন, সেই জন্য আমি তোমাকে ওই জন্য কি করতেছিলাম, ওই যে বলছিল কি নাম, চলে গেল নাকি ও, মেহেদি নাকি নাম যেন? হ্যাঁ মেহেদি তো, ওটা চলে গেল নাকি? স্যার দেখা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো স্যার এখান থেকে আমরা প্রথমে যেটা করবো স্যার, এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে স্যার নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে স্যার। তো প্রজেক্টের নাম উইন্ডোটা আগে বুঝতে দাও দেখি কি হয়েছে। আমি এই কারণে এই ভার্সনটা আমি এটা এটা সবার কাছে বোধগম্য হবে না, এটা সম্বন্ধে আমি জানি, কিন্তু এটা সবার কাছে, ওই কারণে স্টুডেন্ট ভার্সনটা হলো সবচেয়ে হলো ওয়াইজ ফর দ্য স্টুডেন্ট ভার্সনও আছে আমার কাছে স্যার। স্যার আমারটা তো এরকম আসতেছে। তো স্যার এই যে এখান থেকে মানে স্যার আমি কি দেখাবো স্যার? না স্টুডেন্ট ভার্সন আছে নাকি কারো কাছে? জি স্যার আমার কাছেই আছে স্যার। ওই ছেলেটা গেল কই, যে কি নাম যেন একটু আগে বললাম, মেহেদি, চলে গেছে নাকি? আচ্ছা যাই হোক, এটা করো, হ্যাঁ স্টুডেন্ট ভার্সন বার করো দেখি।
স্যার আমার কাছে স্টুডেন্ট ভার্সনও ছিল স্যার। বের করো। আচ্ছা, গত সেমিস্টারে আমরা একটা লিংক দিছিলাম টিউটোরিয়াল সহ না কি যেন বোধহয়, জানি না কার, বা অন্য লিংকও থাকতে পারে কারো আর কি। সেইভাবে জি স্যার আছে, ওই লিংক আছে স্যার, আপনি যেটা দিছিলেন হ্যাঁ হ্যাঁ, ওই তো এই কিভাবে ইনস্টল করতে হয়, প্রথম কাজই তো হলো ওইটা, আগে ইনস্টল করতে হবে, তারপরে না আমার কাজ শুরু হবে তারপরে। তো সেটা কি সবাই পারছে করতে, নাকি সেটাও এখনো পারা নেই কেউ করতে? জি স্যার। হ্যাঁ স্যার ইনস্টল দেয়ার। আচ্ছা স্যার এই যে স্টুডেন্ট ভার্সন স্যার। হ্যাঁ, তারপরে কি স্যার একটা করতে প্রজেক্ট হবে? স্যার একটা ইয়ে করতে হবে স্যার, ক্রিয়েট করা লাগবে স্যার প্রথমে। হুম, আর এটা অবশ্যই স্যার অ্যানালগ আর মিক্সড এডি মানে মুডে রাখা লাগবে স্যার। অনেক সময় ডিফল্ট হিসেবে সিমেন্টিক মুডে থাকে, কিন্তু এটাতে রাখা যাবে না, এডি আর মিক্সড এডিতে রাখা লাগবে। তারপর স্যার একটা প্রজেক্টের নাম দিতে হবে স্যার। আমি দেই ডায়োড 1। আচ্ছা, তুমি এটা কোথা থেকে এটা বের করলা, এইটা সেটা আমাকে বলো। স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার স্কিমাটিক ভার্সনে রাখলে স্যার, স্কিমাটিক ভার্সনে রেখে আমি ডিজাইন করেছিলাম। হ্যাঁ এই যে সবই ডিজাইন করা যাবে, সেটা হলো পরের বিষয়। আচ্ছা দেখি তুমি কোথা থেকে এই উইন্ডোটা পাইলা, আমার সেটা বুঝাও স্যার। তাহলে স্যার কেটে দেবো স্যার আবার। আবার কাটো। হ্যাঁ, তুমি ইনস্টল করে কোথায় রাখছিলা? স্যার এই যে এখানে গেলে এক্সপ্যান্ডে করলে প্রোগ্রামেই দেখায় স্যার সরাসরি, মানে স্টার্ট বারে ক্লিক করলে এই ক্যাপচার স্টুডেন্ট নামে একটা ইয়ে আসে। তো স্যার এইখানে আমি যদি ক্লিক করি, যে সার্চ, এখানে যদি তুমি স্কিমাটিক টাইপ করো তাহলে তোমার অটো চলে আসার কথা। জি স্যার, আপনি যদি এরকম আমি এখানে লিখে এই যে এই যে তাহলে চলে আসে স্যার। স্কিমাটিক লেখো, লিখলে একটা অ্যাপস বা একটা আইকন এই যে স্যার, আসবে। জি স্যার এই জায়গায় ক্যাপচার লিখলেই চলে আসে। যে যদি এরকম লিখি CAP ক্যাপচার, এই যে ক্যাপচার স্টুডেন্ট ভার্সন চলে আসে। এখানে আমি ক্লিক করি স্যার। আর কিভাবে আসে? স্কিমাটিক লিখলে আসবে, দেখো তো, মনে লেখো তো। সিস্টেম্যাটিক দিয়েই তো আসতে হবে। হ্যাঁ লেখো আসে না স্যার। স্কিমাটিক লিখলেও আসে স্যার। ঠিক লেখো। বানাম ঠিক হয় নাই, স্পেলিং ভুল আছে। বানাম ঠিক হয় নাই, CAC হবে। হ্যাঁ 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 ACE CCHE হবে একটা এইচ, এখন এইচ। হ্যাঁ সীমা, হ্যাঁ ঠিক, মা, হ্যাঁ মা, তারপর ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষেত্রে আসতেছে না তো স্যার। SCHE হবে, কিন্তু এটা কি ও ই হবে না। হ্যাঁ 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 ই হবে। হ্যাঁ, তারপরে কি আসে? তাও তো আসে না স্যার। আসে না? না স্যার। তাহলে কোথায় কি ইনস্টল করছো? স্যার আমার ডাইরেক্টই চলে আসে স্যার, ক্যাপচার স্টুডেন্ট লিখলেই চলে আসে। এই যে দেখেন ক্যাপচার, এই যে চলে আসছে অলরেডি। তারপর আসার পর ক্লিক করছো ওখানে? জি স্যার, ইন্টার চাপলে চলে আসবে স্যার। হ্যাঁ, তারপরে স্যার স্টুডেন্ট ভার্সন আসলো। কিন্তু স্যার এখানে স্যার ডায়োড আসে না স্যার, স্টুডেন্ট ভার্সনে ডায়োড আসে না স্যার। তাহলে তোমার ইনস্টলেশন ঠিক মতো হয়নি, কোথায় কি করছো সেটাই তো। স্যার আপনি যে কারো দেখতে পারেন স্যার, আমার মনে হয় না স্যার আসবে স্যার। স্টুডেন্ট 9.2 তে আসবে স্যার, কিন্তু 9.1 এ আসে না। ঠিক আছে, তুমি ই করো, কি নাম, স্টপ করো দেখি। আর কার রেডি আছে? আর কার রেডি আছে সেটা বলি। স্যার আমার ইনস্টল করতে আছে, কিন্তু আমি ইউজ নাই। হ্যাঁ নাই, কারোরই নাই। স্যার রেডি করে আছে স্যার, কিন্তু আমি তো ইউজিংটা ভালো পারতেছি না। এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি তোমাদের কাছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার জি স্যার দেখা যাচ্ছে স্যার। আমি আগো কাজটা করছি তো, যার জন্য যে সেমাটিক্স দেখছো দেখা যাচ্ছে, এই তোমার কার্সার দেখছো, এই যে। জি স্যার জি স্যার। হ্যাঁ, সেমাটিকটা হয়ে রয়েছে, বুঝতে পারছো? যদি না থাকতো তাহলে এই যে এখানে যেটা লিখতে তোমাকে বলছিলাম
এই বানানটা লিখলে এরকম একটা অ্যাপস তৈরি হওয়ার কথা। জি স্যার, একটু স্যার চালু ওইটা করেন। আসছে আমার। যদি তোমার ঠিকঠাক মতো ইনস্টল হয়ে থাকে স্টুডেন্ট ভার্সন, সেটা কোথায় করছো, কোন ড্রাইভে কি ইত্যাদি ইত্যাদি, সেগুলো হলো তোমরা জানার কথা। সেগুলো বহু সব সফটওয়্যারের ক্ষেত্রেই লাগে। আচ্ছা, তাহলে এটা এখানে থাকার কথা, অথবা এখানে লিখলে এটা আসবে। ঠিক আছে, স্যার তখন এসটা তখন স্যার বড় ক্যাপিটাল লেটার লিখলে স্যার আসতো। আচ্ছা যাই হোক, তখন পরে আসবে, আসতে বাধ্য আর কি। যেটা তোমার ওখানে আমি এটা দেখলাম না কেন, এটাই হলো তোমার হলো ত্রুটি। জি স্যার আমার এসছে স্যার। লিমোটের ক্ষেত্রে এটা হলো ত্রুটি। আচ্ছা, তারপরে যখন আমি এটাতে ক্লিক করব, এই ক্লিক করলাম, এই যে উইন্ডো চলে আসলো। কার উইন্ডো চলে আসলো? পিসপাইসের উইন্ডো চলে আসলো, যে উইন্ডোতে আমাদের সার্কিট ডিজাইন করা যাবে। তারপরে সেভ করা, প্রজেক্ট হেন তেন নামকরণ করা ইত্যাদি ইত্যাদি, সেগুলো পরের বিষয়। অ্যাজ হলো এমএস অফিস, সেখানেও তো এরকম একটা উইন্ডো আসে যখন আমরা ওয়ার্ডের উপরে ক্লিক করি। ওয়ার্ডটা তো আগে আনতে হবে, কোথাও না কোথাও থাকবে। সেটাও কিন্তু এখানে যদি আমি এমএস ওয়ার্ড লিখি তাহলে ওইটা আসবে কিন্তু, সরল না নাকি এমএস ওয়ার্ডের ক্ষেত্রে? অথবা যদি এক্সেল বলে এখানে লিখি ওইটা আসবে, তখন ওখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। নাকি আমি কি বলতেছি বুঝতে পারতেছো? জি স্যার। এখানে যেমন ওয়ার্ড আমার রয়ে গেছে, আমি যদি এখানে ওয়ার্ড লিখতাম, এখানে এটা আসতো অটোমেটিক্যালি। তখন এখানে ক্লিক করলে এমএস ওয়ার্ডে আমি ঢুকে গেলাম। তারপরে দেন আমি আলাদা ফাংশন ইত্যাদি ইত্যাদি কি নাম দেবো, কোন ফাইলে সেভ করবো, কি করবো, সেটা পরের বিষয়। এখন আমি ঢুকছি হলো পিসপাইসে। বুঝাইতে পারছি কি বলতেছি? আর যতক্ষণ না এই জিনিসটা তোমরা আনতে পারতেছো, ততক্ষণ কোনো কিছুই পারফর্ম করতে পারবে না। কাজে তোমাদেরকে বারবার রিচেক করতে হবে তোমার ওই জিনিস প্রপারলি ইনস্টল হয়েছে কিনা, কোথায় সেটা রাখছো, মানে কোন ড্রাইভে কোথায়, সেগুলো আবার ভালো করে চেক করতে হবে। এই প্রোগ্রাম ফাইলের ভিতরে এরা কখন তো চাবেই, পাঁচ চাবেই, সেই অনুযায়ী তো রাখতে হবে। সেটা তো সবই জানো তোমরা, তো ওগুলো জানার কথা, ওগুলো ঠিকই আছে মনে করো। তখন না তুমি এখানে যদি তুমি সেমাটিক লেখো তাহলে অটোমেটিক্যালি চলে আসার কথা। আবার দেখাই, এটা আবার করলাম, ক্যান্সেল করলাম, তাই তো? এখানে আবার লিখলাম, লিখলাম SCIS, এই যে আমার এখানে ছিল, এই যে আর এত পুরোটা না লিখলে চলবে। এই যে আমি ছবি দেখতে পাচ্ছি, এই যে কলম সার্কিট ডিজাইন করার একটা দেওয়া আছে এখানে, ইমেজ, এই যে অ্যাপস। এখানে আমি ক্লিক করলে এই চলে আসলো উইন্ডো। ক্লিয়ার এখন নাকি? এটা আগে আনতে হবে। আচ্ছা, এটা আনার পরে তখন আমার মিলাইতে হবে এমএস ওয়ার্ডের সাথে। সেখানেও কিন্তু এরকম মেনু বার অমুক তমুক আছে, এই যে ফাইল আছে, সেভ অ্যাজ অমুক তমুক, বহু কিছু। বোঝাতে পারছি? লিমন যেটা বলার চেষ্টা করতেছে সেটা হলো ইউটিউব হেনতেনতে টিউটোরিয়াল যেগুলো আছে, সেগুলোর নাম হলো প্রজেক্ট হেনতেন ইত্যাদি ইত্যাদি। আমার প্রজেক্ট দিয়ে নিউ প্রজেক্ট, হেনো প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো এখানকার ভাষা। কিন্তু সব অ্যানালজি হলো আমার সেই ক্লাসিক্যাল এমএস ওয়ার্ডের বিষয়। আমি অন্য নামও ওখানে সেভ করতে পারি, ডায়োড দিয়েও সেভ করতে পারি যদি ডায়োডের ল্যাব হয়। ট্রানজিস্টর হলে ট্রানজিস্টরের ডায়োড দিয়েও আমি সেভ করতে পারবো। আমাকে নট এই যে প্রজেক্ট লিখতে হবে, বা আমার নাম দিয়েও আমি সেভ করতে পারবো। বুঝতে পারছি? সেটা থেকে যাবে ওইখানে, আবার সেটা দিয়ে আমি পরে কাজও করতে পারবো। যেভাবে এমএস ওয়ার্ডের ফাইল আমরা ডক ফাইল, যে ফাইলই হয়, এক্সেল ফাইল বলে আর যাই বলি, এই সব তো সেখান থেকে, অ্যানালজি তো সব ওখান থেকে। এটা নতুন কিছু তো না, জাস্ট এটার এক্সটেনশনটা হলো ভিন্ন পিসপাইসে, আর ওটার হলো ডক, এক্সেল হলো এক্সএল, এরকম আর কি, এক একটা। সেটা হলো পরের বিষয়। তাহলে এরকম একটা উইন্ডো আমাকে আগে পেতে হবে ফর ডিজাইনিং এ সার্কিট, স্পেসিফিক সার্কিট। সে যে সার্কিটই হোক, যে ল্যাবই হোক, যে যা কিছুই হোক, তারপরে সেটা ডিজাইন করতে হবে। দেন আদার ফাংশন, আদার কাজ ইত্যাদি ইত্যাদি, অ্যাজ পার ম্যানুয়াল, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার থিওরি, সেগুলো পারফর্ম করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই উইন্ডোটা পাওয়ার পরে আমাদের কাজ হবে এই প্রত্যেকটা বিষয়াদি সম্বন্ধে আমাদেরকে এক এক করে পরিচিতি লাভ করে, যে কাজটা আমি সেই প্রথম সেমিস্টার থেকেই বলতেছি। ঠিক এমএস ওয়ার্ডও তাই ছিল, এরকমই ছিল। আমরা এরকম দেখে যেখানে সেভ করা, প্রিন্ট করা, হেন তেন সবই ওখানেও আছে, এখানেও আছে। এই জিনিসগুলো কোনটার কি কাজ, কখন কি করতে হয় ইত্যাদি ইত্যাদি সব
আমাদেরকে রপ্ত করতে হবে। প্রথম কাজই হলো এটা। তাহলে সেটা যদি রপ্ত করতে যাই, তাহলে প্রথমে আমরা আসি এখানে কি কি আসলে আছে আর কি আছে। এই যে এগুলো সম্বন্ধে তো আমরা জানি, এই যে ওপেন করা, হ্যানো করা, এই যেগুলো সব প্রত্যেকটারই কিন্তু এই যে এখানে যদি ডাক করি তাহলে দেখো সব দেখা যাচ্ছে নিউ সেমাটিক, অর্থাৎ এই যে ডিজাইনটা হলো এটাকে সেমাটিক হিসেবে আখ্যায়িত করতে এবং এইভাবে কিন্তু সেভ হয়। আবার যদি আমার সেভ করা থাকে তাহলে এটা ওপেন সেমাটিক, অর্থাৎ ওই ডায়াগ্রামটা, ওই সার্কিটটা আমি ওপেন এটাতে বহু কিছু আছে। তাহলে এটাতে যদি আমরা ক্লিক করি, ওই ডিজাইনটা এখানে সুন্দরভাবে তার ফিট হবে, যেখানে লেখাই আছে পেজের মধ্যে কতটুকু হবে, এই যে পেজের কতটুকু জায়গা নিয়ে সে ফিট করবে। তারপরে দেখো পরের কি আছে, ওখানে কিন্তু ড্রয়িং আছে, জানো তো নাকি? ওখানে একটু কলম আছে, বিভিন্ন কালার আছে, ইত্যাদি ইত্যাদি। আর এখানে তোমার হলো ওয়্যার বলতেছে, অর্থাৎ এখান দিয়ে তুমি সেই তারগুলো দিয়ে টানবা, ওয়্যার সেই কারণে বলা আছে। সেই কেবলগুলো বা তারগুলো এক ডিভাইসের সাথে আর এক ডিভাইসের সংযোগ দিতে হবে, সেই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। এটা এই বাসের ক্ষেত্রে আছে, যাই হোক এটা ড্রপ ব্লক এরকম আর কি। এবং প্রত্যেকটারই নাম দেওয়া আছে। তারপরে আমাদের হলো যে ডিভাইসগুলো আমাদের দরকার হবে পার্টিকুলার কোনো ল্যাবের ক্ষেত্রে, সেই ডিভাইসগুলো খুঁজতে গেলে এই লাইব্রেরি খোঁজার জন্য এখানে দেখো এই যে মাইক্রোস্কোপ না কি বলে এটা, দূরবীন লাগছে, মাইক্রোস্কোপ দূরবীনের ছবি দেওয়া আছে, অর্থাৎ চোখের সামনে সব দেওয়া আছে। ঠিক আছে, সেখান দিয়ে আমাদের এই যে এর মধ্যে এই ক্যাটালগের মধ্যে প্রত্যেকটা ডিভাইসের এখানে এই দেওয়া আছে, নাম দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো এই যে ক্লোজ করে দিলাম আর কি। এখানে সেই প্রাইস বলা না, বলা
সেটার জন্য সব মানে তুমি কিছু পেয়ে যেতে পারো। আর ডায়োড আসছে স্যার। সব আসবে, সব আসবে। মনে করো তোমার এরকম দক্ষ হয়ে গেছে, মনে করো অনেকগুলো ল্যাব করছে ইত্যাদি অলরেডি জানা হয়ে গেছে, কিন্তু যেখানে নাম দিল্লির কিন্তু সেই ডিভাইসটা এখানে তুমি নিতে পারবা। যেমন বিভিন্ন মডেল আছে, এক এখানে অনেকগুলো ডায়োডের মডেল ঠিক আছে। এখানে ডবল ক্লিক করতে হয় অথবা এখানে কি কথা গ্রাউন্ড ডিভাইস এখানে চলে আসবে, অর্থাৎ সেই পার্টসটা চলে আসবে। মানে এয়ারপি স্পাইসের ভাষায় সেটাকে পার্টস বলে আর কি। সেই কারণে এটাকে বলা হচ্ছে নিউ পার্টস। এই যে গেট কিভাবে তুমি পাইবা, অথবা এখান থেকে তোমাকে নিয়ে আসতে হবে যে ক্যাটালগ থেকে। এখানে হিউজ ডিভাইস বা পার্টস আমরা বলে থাকি আর কি, যাই হোক সেগুলো এখানে পাইবা। বুঝাতে পারছি? এবং এখানে যদি তুমি ধরো সিলেক্ট করলাম এই যে প্লেস এন্ড ক্লোজ, মানে তোমাকে এখানে প্লেসও করবে একসাথে এবং ক্লোজ করে দিবে এখানে ক্লিক করলেই, এই ক্লোজ না করলেও হবে, এরকম আর কি। একসাথে এই ট্যাবে চাপ দিলেই চলে আসবে। যেমন মনে করো যদি ডায়োডের ক্ষেত্রে হয় তাহলে মানে ডিতে খুঁজবো, তাই তো? ডি, এই যে ডি শুরু হয়েছে, এই নাম্বারটা মনে করে যেখানে দিছিলাম আমি, না যেখানে দেওয়া আছে, আমি এখানে প্লেস এন্ড ক্লোজ, এই যে দেখছো চলে আসছে। ঠিক আছে, এইভাবে খুঁজে নিয়ে আসতে হবে এই ক্যাটালগ থেকে বা লাইব্রেরি থেকে। ক্লিয়ার? এইভাবে আমরা বিভিন্ন ডিভাইস, এখানে ডিভাইস বলবো না, পার্টস বলবো আর কি, একটা যেটা যেটা আমাদের দরকার হবে সেটার জন্য হলে এটা প্রযোজ্য হয়। আচ্ছা, এই গেল হলো ওইদিকে। আচ্ছা, তারপরে আসো এই যে সিমুলেট, এই দুইটাই হলো গুরুত্বপূর্ণ। এই সিমুলেট বিফোর গোয়িং টু হলো সিমুলেট, তোমাকে করতে হবে হলো সেটআপ অ্যানালাইসিস। সব কিন্তু তোমার চোখের সামনে দেওয়া আছে, পরিষ্কার করে লেখা আছে, অ্যাজ লাইক অ্যাজ এম এস ওয়ার্ড, সেখানেও কিন্তু প্রত্যেকটা জিনিসের ওই জিনিস বলা আছে, ক্লিক করলেই সব চলে আসে। ঠিক আছে? আচ্ছা, সেই সেটআপ অ্যানালাইসিস হলো পরে, যখন আমরা পিস প্রাইস করাবো ইত্যাদি ইত্যাদি, সেগুলো তখন। জাস্ট এটা বিফোর সিমুলেশন আমাকে সেটআপ অ্যানালাইসিস করে, যার জন্য দেখো বিফোরে দেওয়া আছে। এই সিমুলেশনের পূর্বে কিন্তু দেওয়া আছে সেটআপ অ্যানালাইসিস। এটার কাজ শেষ না করে এখানে আসা যাবে না, তাহলে তোমার সিমুলেশন হবে না বা সিমুলেট করবে না। এগুলো বিভিন্ন কালার টালারের জন্য এসব ব্যবহার করে সার্কিট ডিজাইনের ক্ষেত্রে। তারপরে এখানে যেমন মার্কার দেওয়া আছে, প্রব বলে আর কি, প্রব মার্কার। এখানে ভোল্টেজের আছে আর বোধহয় কারেন্টের আছে, বোধহয়। হ্যাঁ, কারেন্ট, এই তো, এটা হলো কারেন্ট, এটা হলো ভোল্টেজের। অথবা যে ভি এটা দেওয়া হয়, আবার আই এটা দেওয়া হয়, দুইটা দিয়ে করা যেতে পারে। অর্থাৎ আমরা মাল্টিমিটার দিয়ে যেমন ওই যে ওখানে যা ধরি ডিভাইসগুলোর উপরে নাপার জন্য, এটাও ঠিক তাই। অটো এটা চাপ দিলে এটা চলে আসবে। এই যে দেখছো কাটা, আমার যে ডিভাইসে এখানে মনে করো যে আমার ধরে মাপতে হবে, মনে করো সে ফর এক্সাম্পল ওইরকম আর কি, তখন এটা চলে আসবে। মনে করো এটা ভোল্টেজ, এই যে ভোল্টেজ মাপার জন্য আমাকে এটা নিতে হবে, আর এটা না দিলেও চলে, মানে এই তো বিষয়। ঠিক আছে? আচ্ছা, এরা তাহলে নিচের এই অংশ আমরা পরিস্থিতি লাভ করলাম না মোটামুটি। এই ঠিক এগুলোও কিন্তু একই জিনিস, এগুলো এক একটা ক্লিক করে দেখবে যে সবই।
ঠিক এইসব জি, জিনিসগুলো স্যার। আমার মেইন মেনুতেও এখানে লেখা আছে। অ্যাজ লাইক অ্যাজ হলো কি জন্য বললাম যেন এমএস ওয়ার্ড, ওখানেও যেমন কতটা গ্যাপ হবে প্যারাগ্রাফের মধ্যে দেখবা, রিমুভ অ্যাড প্যারাগ্রাফ আছে, তারপর কত হবে, লাইনের মধ্যে স্পেস কত হবে, ক্লিক করলে সেই জিনিসগুলো দেখায়, কালার দেখায়, ফন্ট সাইজ দেখায়, ইত্যাদি ইত্যাদি। সেই জিনিসগুলো হলো নিচে আছে। আর উপরেরটা হলো তার আবার মেনু। যেমন মনে করো ফাইল, এমএস ওয়ার্ডও তো এরকম ফাইল আছে, সেখানে নিউ আছে, হেন আছে, তেন আছে, এক্সপোর্ট, সেভ অ্যাজ, সেভ, প্রিন্ট, সেট আপ, এনাতেন বহু কিছু আছে। আবার এই যে ক্যাটালগে আবার সেই ফাইল নামটাও থাকে, এখানেও কিন্তু তাই আছে। এই যে এটা ফাইল নাম এখানে আছে সেমাটিক হিসেবে, সেটা কোথায় আছে, ইউজার্স এর মধ্যে আছে, স্পাইস একটা ডিরেক্টরি আছে, তার মধ্যে এই ফাইলটা আছে সেমাটিক 1 দিয়ে। এমএস ওয়ার্ডও কিন্তু তাই, রহিম ডক, অমক ডক, তমক ফাইল ডক, 1000টা এখানে ক্যাটালগ থাকে। সেটা আবার ওপেন করলেও হয় বা এখান থেকে ক্লিক করলেও আমরা পাবো। আবার সেটা ধরে আমরা সেভ করে নিয়ে চলে যাই পেন ড্রাইভে বা আদার ডিভাইসের মধ্যে, সেই একই জিনিস এখানে আছে। আচ্ছা, তারপর আবার এখানে এডিট, এমএস ওয়ার্ডও কিন্তু এই জিনিসটা আছে। কাজে ওইখানে যারা আমরা ভালো করে এগুলো জেনে আসছি তাদের জন্য এগুলো বোঝার কোনো, রোটেট কিভাবে করতে হয়, হেন তেন সব জিনিসই এখানে আছে। এই যে সিলেক্ট অল, ওখানেও তাই ছিল একটা। তারপর ড্র, এই যে এখানেও সেই জিনিসগুলো আছে, এই যে পার্টস, এই যে প্লেস পার্টস ইত্যাদি, ওয়্যার টয়ার, যেগুলো যেখানে একটু আগে আমরা বলে আসলাম, সেই জিনিসগুলো এগুলো দিয়েও পারফর্ম করতে পারবা। আবার এই যে নিচের এতে যেভাবে ইন্ডিকেটর দেওয়া আছে সেভাবেও তুমি পারফর্ম করতে পারবে, যেটা যার যেটা অভ্যাস, যে যেটাতে ভালো বোঝে রপ্ত করতে পারে। এখানে সুবিধা হলো এই, তুমি সাথে সাথে দেখতে পারতেছো। এই যে ধরলে এটা জুম ইন করতে হবে, এটা সেট করতে হবে, ফিট করতে হবে ভালোভাবে। কাজে তোমাকে আর করতে হয় না, মানে অন্য কিছু। এই নেভিগেটর বোধহয় এমএস ওয়ার্ডের মধ্যেও আছে, অনেকটা ওরকমই এখানে এখানে পারফর্ম করার বিষয় আছে, এখানে রয়ে গেছে। আচ্ছা, তারপর হলো ভিউ। এই ভিউ তোমার কোথায় সেট হলো, কি হলো না হলো, এরিয়া টেরিয়া, যেগুলো একটু আগে বললাম, এই জুম ইন জুম আউট, যেসব বিষয়, যেটা অর্থাৎ ডিজাইনটা, সার্কিট, এই ডিজাইনটা অর্থাৎ প্রথমে তো আমাদেরকে সার্কিটই তো আগে ডিজাইন করতে হবে, সেখানে হলো এটা দেখতে হবে। এখন কি আসলো আবার, আশিক আহমেদ শুভ, ও তো বোধহয় কিছু করে নাই প্রথম সেমিস্টারে, যতটুকু জানি আমি। আচ্ছা, যাই হোক, তারপর হলো এটা কি যেন বললাম, ভিউ গেল না, সেই ভিউটাই একটু আগেই তো আমরা এগুলো পরিচিতি লাভ করলাম, যে এগুলোর মধ্যে দিয়ে আছে এগুলো নিচে। তারপরে অপশন, এই যে পেজ সাইজ, হেন তেন ইত্যাদি, তোমার কখন কি লাগবে সেটা তো আমরা জানি না, সেই হিসাবে এখানে হলো অপশন আছে নানা ধরনের, কি করতে হয় না করতে হয় সেগুলো এখানে আছে। তারপরে হলো সেই অ্যানালাইসিস, এই যে সেট আপ অ্যানালাইসিস, যেটা যেখানে বললাম, এখানে অ্যানালাইসিস আছে, সিমুলেট আছে, এইগুলো সবই এখানে আছে। ঠিক আছে, যেগুলো আমরা এখানে অলরেডি পরিচিত লাভ করে আসছি, এটা দিয়েও হবে, এটা দিয়েও হবে, সেটাকে এখানে রাখছে হলো এই হিসাবে, কি নাম, অ্যানালাইসিস হিসাবে। তারপরে টুলস, এগুলো প্রত্যেকটা ধরে ধরে দেখতে হবে, যেগুলোর ভিতরে কি এর পারফর্মটা কি আর কি। তারপর মার্কার, যে মার্কার সম্বন্ধে আমি তো একটু আগেই বলে গেলাম, এই যে ভোল্টেজ লেভেল, কারেন্ট লেভেল ইত্যাদি ইত্যাদি, এগুলোর হলো মার্কার, যে এখানেই তো বলে দিচ্ছে। এরকম আর কি, হেল্প আছে উইন্ডো, এই হলো মোটামুটি হলো এইগুলো কিভাবে কাজ করে ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর হলো মেনু বার বা মেনু এখানে বলে দেওয়া আছে। প্রত্যেকটাকে এইভাবে ক্লিক করে করে আমাদের সেই জিনিসগুলো রপ্ত করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার, বলুন। আর যখন আমি যে রেড লিখলাম না ক্লিক করে, তখনই মাত্র ডিলিট হবে, তার আগে ডিলিট হবে না। তারপরে দেখো এখানে ইমেজ দেখা যাচ্ছে, শ্যাডো, আর মডেলের নাম্বারটা এটা সেটা দেওয়া যাচ্ছে। এটা যখন তুমি যেখানে ফিট বলবা, যেখানে ফিট আছে না, এই যে দেখো চলে গেছে, ফ্রেশ পেজ তুমি পেয়ে গেছো। এই যে ফিট, এই যে আবার দেখাই, এই যে জি স্যার।
জুম ইন ফিট, অর্থাৎ এই Zoom পেজটা কিন্তু ফ্রেশ থাকলো। তুমি তো মিস্টেক করতেই পারো, অনেকবারই করবা, দেখবে এখানে হেজি হয়ে যাবে। মনে আছে ছোটবেলায় আমাদের সময়, তোমরা তো এখন সবকিছু অনেক কিছুই তো পাচ্ছ, বাবা মা বড় লোক হয়ে গেছে, আমাদের সময় তো অত বড় লোক কেউ ছিল না। আমরা পেন্সিলতে লিখতাম, ঘষা মাজা করতাম, ওই ইমেজটা দেখা যেত, আবার কলম দিয়ে লিখতাম, তারপর ওই পেজটা ফেলে দিতাম। বুঝছো কি বলতেছি? এই পেজ হলো সেই পেজ, একই জিনিস। ওই ক্লাসিক্যাল ওই জিনিস কেউ কিন্তু ইগনোর করে আসতে পারেনি, তার জন্য তার মোছার এখানে ব্যবস্থা আছে, সেটা হলো যেটা এই যে এখানে ক্লিক করলাম, আর দেখো ফ্রেশ পেজ চলে আসলো। আবার লিখবো, আবার করবো, সেরা কাটা করবো, তারপরে ফাইনালি ফেলে দিলাম না কি করবো, এরকম আর কি। আইডিয়াটা হলো এরকম। হ্যাঁ, বুঝাতে পারছি? তাই কাজে এই জিনিস তোমাদেরকে আগে রপ্ত করতে হবে। এইভাবে ইনস্টল করে নিয়ে এসে এইভাবে ঢুকে এই উইন্ডো, অর্থাৎ পিসপ্রাইসের এই উইন্ডোর মধ্যে আগে তোমাকে প্রবেশ করতে হবে। দেন প্রত্যেকটা মেনু ধরে 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 বুঝতে হবে যে কোনটা কি করে। আর তারপরে হলো দামি একটা মনে করো সার্কিট বানাইলা, যে ডিভাইস দিবে সিম্পল একটা সার্কিট তৈরি করলা, সেই সার্কিট তৈরি করতে গেলে তার পার্টস লাগবে বা ডিভাইস লাগবে, সেটা খুঁজবা হলো যেখান থেকে নিবা। তারপরে এই ওয়্যার আছে, এই ওয়্যার দিয়ে কানেক্ট করবা, এই তো এইভাবে হলো প্র্যাকটিস করতে হবে। তারপরে এটা দেখতে হবে যে এগুলো যেগুলো বলা আছে সেগুলো সব ঠিকঠাক মতো আমরা বুঝতেছি কিনা। এটা হলো প্রথম টাস্ক। দেন না তোমরা স্পেসিফিক ল্যাব নিয়ে গিয়ে সিমুলেশন, সেটআপ, অ্যানালাইসিস ইত্যাদি ইত্যাদি, সেগুলো হলো পরের বিষয়, অনেক পরের সেগুলো। এখন এইটুকু কতদূর কি করতে পারবে সেটা হলো তোমাদের আগে জানতে হবে, সেটি তো এখন আমার জানার বিষয়। এখন লিমন যেটা বললা যে এখানে ডায়োড নাই, আমি তো দেখতেছি এখানে অনেকগুলো ডায়োডের মডেল দেওয়া আছে। এই যে দেখো, জি স্যার, আছে স্যার। সব হলো কিন্তু ডায়োড। স্যার ইনস্টলের সময় স্যার দুইটা অপশন আছে স্যার, আমি শুধু দিছি স্যার, ক্যাপচারটা দিছি, স্কিমেটিকটা দেইনি স্যার, যার কারণে আসে নাই স্যার। ওই তো এখন তাহলে হিন্স পেলা যে আমরা গো ফর হলো সেমাটিক, জি জি স্যার। ফর হলো স্টুডেন্ট, আর এটা দিয়ে যারা অর্থাৎ বিগিনার, এখানে স্টুডেন্ট বলতে বলা হয়েছে যারা বিগিনার, সে নন স্টুডেন্টও হইতে পারে, বাট সে পিস প্রাইস সম্বন্ধে জানতে চাচ্ছে। এটা হলো বিগিনারদের জন্য হলো এই ভার্সন, এখানে হলো সেমাটিক বলা হচ্ছে। আর এটা যে রপ্ত করতে পারছে সে ফার্দার যত ভার্সন আছে সবই করতে পারবে। আর এখানে যে সে প্যাসকে, যেমন আমরা অনেক আগে ওই MS ওয়ার্ড শিখছি সেই অন্য ভার্সনে, এখন আবার কত ভার্সন চলে আসছে, 13 কত কিছু, কিন্তু এখন তো আর অসুবিধা কারো হচ্ছে না, কারোরই অসুবিধা হচ্ছে না, ঠিকই তো আমরা কাজকর্ম করতে পারি। যখন আমরা বাংলা টাইপ করতে যাচ্ছি তখন একটু সমস্যা হচ্ছে, তো সেটা আমরা রপ্ত করে ফেলতেছি ভার্সনের সাথে সাথে, সেটা সমস্যা হচ্ছে না। ঠিক একই জিনিস এখানে, ভার্সন এখানে ডাজ নট ম্যাটার। আমাকে আগে ক্লাসিক্যাল বিষয় দিয়ে আগে বুঝে আসতে হবে যে কোথায় কি আছে। জি স্যার, ফান্ডামেন্টাল বেস না হইলে আসলে হয় না আমাদের স্যার। ভার্সিটিতে গুলোতে এখন তো আমাদের দেশেও আছে, বিদেশে তো আছেই, এক একটা করে ল্যাব রুম বলা হয়তো, ল্যাব থাকতো, সেখানে ডিসপ্লে বলতাম আমরা, ডিসপ্লে মেশিন থাকতো, যেখানে খুব চিপ রেটে পাওয়া যায় কম কনফিগারের মেশিন পত্র, যেখানে স্টুডেন্টরা 24 ঘন্টা টেপাটিপি করতেছে, ভাঙচুর করছে, কোনো কিছু আসা যায় না বিশ্ববিদ্যালয়ে, আবার রিপ্লেস করে দিচ্ছে। ধরো যেটা সেটা যদি 50,000 টাকা হয়, আর 1 লাখ টাকারও তো মেশিন আছে, সেটা 1 লাখ টাকার মেশিন ওখানে সেটা করবে না, তার কারণ জানে এটা ফর হলো বিগিনারদের জন্য, যার জন্য বলা হচ্ছে ডিসপ্লে মেশিন। 50টা বসায় রাখে দিয়েছে একটা বড় রুমের মধ্যে, ছাত্ররা আসতেছে আর যাচ্ছে, আসতেছে যাচ্ছে, যার যার পারপাসে যা খুশি সে তা কাজ করে যাচ্ছে। আমি গেলাম লন্ডন ইউনিভার্সিটিতে, লন্ডনে, আমি বললাম যে আমার একটু মেল চেক করতে হবে এবং আমার পেন ড্রাইভে আমার ম্যাটারটা আছে, বলে যে গো ফর হলে এতে যাও, ওই যে সেই ডিসপ্লে রুমে যাও, আমাকে দেখা দিল কয়তলা কি, যা দেখেছে সুন্দর, অনেকেই বসে কাজ করতেছে, আমি আমার কাজ করে চলে আসে বললাম। হাইফাই কোনো মেশিন হয়তো ওখানে সেট আপ করা নাই, কিন্তু আমার পারপাস তো সব সার্ভ হয়ে গেল। বুঝাইতে পারছি কি বলতেছি? এবং এগুলো সাধারণত থাকে লাইব্রেরির অ্যাটাচ থাকে, লাইব্রেরির সংলগ্ন একটা রুমের মধ্যে এই মেশিনগুলো বসানো থাকে। একই সাথে সে লাইব্রেরির কাজও করলো, নিজের কাজও করলো, বাসায় চলে গেলো তার কাজকর্ম করে। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ও তো আছে এখন, এরকম রুম করা আছে, ওপেন করে অনেক শিডিউল করা আছে, যে কোন সেমিস্টার কখন আসবে, কখন যাবে, কি করবে না করবে ইত্যাদি।
যাদের লিমিটেশন আছে, মনে করো রুম টুম ম্যানেজ করা, সেসব বিষয়। আর অনেকের ক্ষেত্রে একদম ওপেনই থাকে, ওখানে লোক থাকে সারাক্ষণ, রুটিন করা আছে কে কখন আসবে, ফ্রি অফ কস্ট, কিন্তু ওর জন্য কোনো পয়সা পাতি দিতে হয় না। বুঝতে পারছি কি বলতেছে। আমাদের ইউনিভার্সিটি ওরকম 50টা রুম মেশিন দিয়ে একটা রুম করে দেওয়া আছে। অবশ্য মেশিনগুলো ভালো, কিন্তু ছাত্রদের জন্য ওপেন করা আছে, কিন্তু ছাত্রই তো আসে না ক্যাম্পাসে। এই স্যার সেমিস্টার শুরু হয়ে গেছে, স্যার ক্লাস অমুক তমুক মোসরাইতে থাকে। মোসরাই কি থাকলে কি আর কোনো কিছুতে অ্যাক্সেস পাওয়া যাবে? এই হিসেবে ব্যাপার আর কি। ক্লাস তো থাকবেই, টাইট শিডিউলও থাকবে, সবই থাকবে, কিন্তু পাশাপাশি ওইখানেও তোমাকে সময় ব্যয় করতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি বললাম, এটা আমাদেরকে আগে রপ্ত করতে হবে স্টুডেন্ট ভার্সন, 9.1 হোক, কোন ভার্সন জানি না, সেটা হলো সিমাট্রিক ভার্সন। সেই ভার্সনে আমাদেরকে এখানে পরিচিতি লাভ করতে হবে, রপ্ত করতে হবে। তারপরে এইখানেই আমাদেরকে সার্কিট ডিজাইন করতে হবে, পার্টিকুলার ল্যাব পারফর্ম করতে হবে, দেন ওই যার যার যেভাবে যার বৈশিষ্ট্য অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ স্টাডি করা, সেগুলো স্টাডি করতে হবে। তার জন্য আমাদের থিওরি জানতে হবে, যার জন্য এখন আমাদের থিওরি পড়ানো হচ্ছে। কয়েকটা ক্লাস পরে থিওরি যখন আমাদের মোটামুটি হয়ে যাবে, তখন এই ল্যাব পারফর্ম করতে আমাদের সব সুবিধা হয়ে যাবে। তাছাড়া তো হবে না, বোঝাও যাবে না। এখন কতদিন সময় লাগবে সেটা আমি এখন বলি। কতদিন সময় লাগবে এই ল্যাব পারফর্ম করতে? এই যে আমার তো রেডি, পেজ রেডি, স্পাইসের পেজ রেডি, আমি এখানে ডিজাইন করতে যাব। ফার্স্ট অফ অল আমার একটা ডায়োড আমি এখানে চাচ্ছি। এই যে ডায়োড চলে আসতেছে, কিন্তু ডায়োড কিন্তু পেজের মধ্যে বসতেছে না। নেক্সট উইকে তো অবশ্যই পারবো। আচ্ছা, দাঁড়াও, ডায়োড স্যার নেক্সট উইকে পারবো স্যার। পারবো মানে কি পারতে হবে? আর তো সময় দেওয়া যাবে না তো। যেমন ডুয়েট আমাকে ফোন দিয়ে বলে, স্যার আমাদের ক্লাস তো বহু আগে শেষ হয়ে গেছে, তার পরীক্ষা নেন স্যার। এটা এখন না, মানে সবসময় বলে আসে। স্যার আমারটাই স্যার যতটুকু দেখাইছেন অতটুকু কাজ হয়েছে। আচ্ছা, দাঁড়াও আমি বলি। স্যার তারা বলে যে সারা পরীক্ষা নেন, আমাদের সেমিস্টার অনেকেই শেষ হয়েছে। আমাদের সাথে সাথে বললাম আমাদের ক্যাম্পাসে মনে করো যে তখন 1/3 হয়েছে মাত্র, অথবা 2/3 হয়েছে, অর্থাৎ শেষ হয় নাই সিলেবাস। বুঝতে পারছো? সেখানে শেষ হয়ে গেছে। এখন যখন জিজ্ঞেস করতেছে কি করতেছো না করতেছো, তখন আর দেখা যাচ্ছে ঠিকঠাক মতো উত্তর দিতে পারতেছে না সেই ছাত্র, যে ছাত্র ফোন দিয়ে আমাকে বলে। এখন না, মানে করোনার সময় না, আগেও পরেও সব সময়, এখন তো আরো বেশি করে বলতেছে। বুঝাতে পারছি? এখানে কিন্তু পড়াশোনা কিন্তু সেভাবে করানো হয় না এই ক্যাম্পাসে। বুঝতে পারছো কি বলতেছি? আমি কিন্তু এই আজকেই শুরু করে দিতে পারতাম, যেমন লিমন শুরুতেই মুখস্থ বলার চেষ্টা করতেছিল যে আমার ডায়োড এটা হয় না, আমি সব ঘুরে ঘাটে দেখছি, হয় না, সিমুলেশন করা যায় না, ইত্যাদি ইত্যাদি। এই যে কেন যায় না, স্যার আলাদা স্যার। আচ্ছা যাই হোক, কেন যায় না এখন তো বুঝতে পারছো। তুমি মেথডিক্যালি জিনিসটাই তো বুঝে আসো নাই, যার জন্য তুমি এই ডিভাইসই তো খুঁজে পাও না, অর্থাৎ নিউ পার্টসই খুঁজে পাও না। পার্টস যেটা বলি আমরা, এই পার্টস শব্দটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। এই সাইকেলের যখন চালাইতাম, সাইকেলের পার্টস থেকে, সেই পার্টসই এলো এই পার্টস। এখানে পার্ট বলতেছে, আর পার্টস একই জিনিস, যন্ত্রাংশ, যন্ত্রপাতি, ডিভাইস ইংরেজিতে এখন বলতেছি আমরা। এগুলো সব তো ফ্যামিলিয়ার হতে হবে, বুঝতে হবে তো। আচ্ছা, তাহলে কি হলো, আর যখন তুমি এইভাবে সিস্টেমেটিক্যালি শেষ করে আসবা, এখানেই দেখো 2 ক্লাস 3 ক্লাস চলে যাচ্ছে। তারপরে না যখন আমি ল্যাব ধরবো পারফর্ম করার শুরুতে, তখন আমাকে আর এগুলো বলতে হবে না। তোমরাই তখন এখানে পারফর্ম শুরু করবে, বলবা যে এটা থেকে এটা ইত্যাদি ইত্যাদি। এই তো হলো পড়াশোনার মেথড। এখন আমি যদি এইগুলো না দিয়ে মাঝখান থেকে কোথা থেকে ঢিল মারে একটা করলাম, ছাত্ররাও খুশি আমিও খুশি, এইভাবে তো পড়াশোনা না। পরীক্ষা এক জিনিস, আর হলো কি পড়াশোনা এক জিনিস। ওই পরিস্থিতি দিয়ে তো লাভ নেই, পাশ ফেলের পরিস্থিতিতে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে কি হলো, আমি এই একটা ডায়োড, যাই হোক, এটা সিম্বল কি হবে কি সেগুলো ছাড়া বুঝাবে, বা আমি এখানে বলার চেষ্টা করবো, সেগুলো হলো পরে, আজকে কিছুই করবো না। যখন ল্যাব পারফর্ম করবো, ফিরে আসছে, তখন এগুলো বলবো। এগুলো সব তোমাদের ওই ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে,
যাই হোক অ্যাপারেন্টলি দেখতে এরকম দেখা যায় আর কি। সেই ডায়োডটা বিভিন্ন মডেলের আছে, সেই মডেল এখানে লাইন কেন যেন স্ট্রিপ করতেছে বুঝলাম না, তো যাই হোক সেই মডেল হলো বিভিন্ন, আমি একটু আগে ক্যাটালগের মধ্যে সেটা দেখালাম। তার মধ্যে আমি একটা মডেল নিয়েছি, সেটা হলো কোনটা, এইটা D1N4002। এটা সিলিকন ডায়োড বলে আমার কাছে মনে হয় মানে আমি নিশ্চিত আর কি। যাই হোক, তো সেই মডেলের ডায়োড একটা আমি নিলাম এখানে। এটা কি জিনিস, কিভাবে কি কাজ করে, কি করে, এটা সব, এটা বিশাল সায়েন্স, বিশাল ফিজিক্স, এগুলো সব সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে এগুলো আছে। উনি সেগুলো পড়াচ্ছে, উনি সেগুলো বলবেন। আচ্ছা, প্রয়োজন হলে আমিও এখানে বলার চেষ্টা করবো, সেটা ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু পেজের মধ্যে আটকাচ্ছে না, মানে বসছে না, এই যে, ঠিক আছে। আমার কার্সারের সাথে সাথে এটা কিন্তু মুভ করতেছে, ক্লিক করার পরে বলবে স্যার। কিন্তু আমাকে তো পেজের মধ্যে সেট করতে হবে। তাহলে তখন সেটা কি করতে হবে, আমাকে ক্লিক করতে হবে। এই যে আমি ডান বা ইয়াতে ক্লিক করছিলাম, এটা কিন্তু চলে গেল, এটাও কিন্তু ভুল। সেই কারণেই আবার যাও এখানে, ঠিক আছে, আবার আসলো। তাহলে লেফট এতে আমাকে ক্লিক করতে হবে। এটা যতবার ক্লিক করবো ততবারই হবে, কিন্তু আমাকে তো এতবার দরকার নেই, আমাকে দরকার একটা। তাহলে বাকিগুলো আমি সব মুছে দেবো, তো তাহলে যখন রেড হবে তখন সেটা মোছা হবে। এই ডিলিট চাপে রেড করে, অর্থাৎ ক্লিক করলে এখানে রেড হবে। এই যে শেষ, মোছা শেষ, একটা থাকলো শুধুমাত্র। এই যে এতবার করে দিয়েছিলাম, যার জন্য D3 হয়েছে। অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা D1 মানে একবার তুমি নিচ্ছো ডায়োডটা। আমি 3টা ডায়োড দিয়েছিলাম, এই যে D3 এখানে আসছে। ঠিক আছে, এখন দেখো যে সেই ছোটবেলার পেন্সিল দিয়ে খাতার উপর লেখে মুছলে যেমন দেখা যায় তেমন দেখা যাচ্ছে, ক্লিন হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি এটাকে ক্লিন করার জন্য কি করতে হবে, সেই জুম ফিট যেখানে যেতে হবে, এই যে দেখো, ক্লিয়ার এখন। জি স্যার। সে তার পেজে এইভাবে সেট করে নিল। কেন বড় হলো, ওই যে 3বার করে দিয়েছিলাম, ওই জায়গাগুলো সে তো নিচে নেওয়ার পরে পরিষ্কার করার পরে ফিট করে আমাকে এইভাবে দিছে। যাই হোক, অনলাইনে বোঝানোর জন্য এটা আবার সুবিধা আছে, তোমরা হয়তো আরো ভালো করে দেখতে পাচ্ছ এখন। তাহলে ডায়োড এখানে হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে রেড হলো, মুছলে আমাকে ডিলিট চাপ দিলে এটা মোছা হয়ে যাবে। আচ্ছা, এখন এটা রোটেট করতে হবে। ঠিক আছে, আমি যদি এটা ঘুরাইতে চাই, ধরো আমরা এইভাবে দেবো, সেটা আমরা করতে পারবো, সবই করা যাবে এটা। আর মুছতে চাইলেও মুছতে পারবো, ইত্যাদি ইত্যাদি। আবার এটাকে নামও দিতে পারবো। এই নাম দেওয়ার জন্য আমি যদি D3 না লিখে আমি যদি D1 লিখতে চাই, তাহলে এখানে লিখতে হবে D1। এই যে ডবল ক্লিক করার পরে এটা আসে, এই যে D1 হয়ে গেছে, দেখছো। আবার এখানে থাকলো সেই পেন্সিল দিয়ে দাগ দেওয়ার মতো 3 রয়ে গেছে ইমেজ। আবার যাও, এই যে ক্লিন হয়ে গেল। কি করতে হবে, এটার উপরে ডবল ক্লিক করতে হবে, করলে এরকম একটা আসবে ভ্যালু দেওয়ার জন্য। তখন এখানে আমি নেম লিখে দিলাম, এই যে দিয়ে ওকে দিলেই চলে আসলো এটা এরকম। বুঝছো নাকি? হ্যাঁ জি স্যার। এইভাবে হলো, এগুলো প্রত্যেকটা ডিভাইসে আমি এইভাবে আনতে পারবো। যেমন মনে করো এখানে আরো ডিভাইস আগে থেকে নেওয়া আছে, এক্সেপ্ট ফর একজন ভোল্টেজ, এই যে ভোল্টেজ ডিভাইস। স্যার আমি একটা ডিভাইস রাখার চেষ্টা করেছি, দেখবেন কি? ভোল্টেজ মনে করো সরি V1। স্যার, একটা সার্কিট রাখার চেষ্টা করছি স্যার। না চেষ্টা এখানে করলে হবে না, এটা সবাইকে বুঝাই দিতে হবে। চেষ্টা তো করবেই, সেটা ঠিকই আছে, জি স্যার। সবাইকে বোঝা যায়। আচ্ছা, এখানে হলো ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স আসলো, এটা হলো পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। আর যে এখন দেখো মনে করে যেখানে ভ্যালু দিতে হবে সেটাও দিতে পারবা, এটা রিনেম করতে হবে, যে এটা V2 অমুক তমুক হয়ে আছে, এখানে V1 লিখতে হবে মনে করো। অথবা ধরো মুছে দিলা আগে, সেটাও পারবা, মুছে দিয়ে তারপর দেখি কি হয়। এটা মনে করো মুছে দিলা, মানে V2টা মুছে দেওয়া হলো আর কি। এখন থাকলো V1, যে পরিষ্কার হয়ে গেল V1। এই V1 হলো যে ভোল্টেজের নামটা আর কি, আর D1 দিয়ে হলো ডায়োডের নামটা।
এইভাবে আমার যা যা ডিভাইস লাগবে সেই ডিভাইসগুলো আমি আগে থেকে বেছে নিতে পারবো। তারপরে কি করতে হবে, আমাকে সার্কিট ডিজাইন করতে হবে। সার্কিট ডিজাইনের জন্য আমাকে তো ম্যানুয়ালের মধ্যে সেই সার্কিট দেওয়া আছে, নমুনা সার্কিট, কোন সার্কিট আমি আঁকবো ঠিক সেটা দেখে দেখে সেই সার্কিট আঁকতে হবে, সেখানে সেটা বসাইতে হবে ডিভাইসগুলো। আর এই তার দিয়ে এই প্রত্যেকটা টার্মিনালকে কানেক্ট করতে হবে। সেই তার তো যেখানে আছে এই ওয়্যার, এই ওয়্যার, এই ওয়্যার, ওয়্যার দেখছো, এই ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এই যে এরকম। এই দেখছো, এই যেখানে ওয়্যার সংযোগ হয়েছে, এখানে ওয়্যার সংযোগ হয়েছে, এরকম আর কি। আবার এটাকে টেনে নিয়ে যায় এটার সাথে সংযোগ করে দেওয়া যাবে। এখন এই যে কেন এই যে নীল এই যে এরকম হলো পয়েন্ট, এগুলো বলে পয়েন্ট, এটি তো তোমার সেই নোড, এই যে দুইটা জাংশনের এখানে মিলন বিন্দু। তো আর এগুলো ডিজাইন করতে গেলে সব প্রথম সেমিস্টারের নলেজ এখানে কাজে লাগবে। এবং সেই কারণে কিন্তু যে এখানে বিন্দু যে এত বড় করে দেখাচ্ছে, এখানে কিন্তু দেখায় নাই, এখানে দেখায় নাই, এখানে দেখায় নাই, এখানে দেখাচ্ছে না, এখানে নাই, যেহেতু এটা মিলন পয়েন্ট, এই যে দুইটা জিনিস ব্রাঞ্চের একসাথে হয়েছে এখানে। বুঝতে পারছো নাকি? এইভাবে সার্কিটটা আমাকে ড্র করতে হবে। সার্কিটটা ড্র করতে হবে অ্যাজ পার ম্যানুয়াল। তারপরে আমাকে ভ্যালু দিতে হবে, অর্থাৎ সেটআপ অ্যানালাইসিস এই যে এখানে দিতে হবে। এই যে এখানে, এখানে গিয়ে এই যে এখানে আমাকে যেভাবে বলা আছে ম্যানুয়ালে সেইভাবে আমাকে এখানে সেই কোনটা কি, এখানে তো অনেক থাকবে, কোনটা কি করতে যাচ্ছে সেটাকে আমাকে তো থিওরি বুঝে আসতে হবে আগে, তারপরে তো তুমি এখানে দিতে পারবে। যেহেতু এটা ডিসি ভোল্টেজ সোর্স, সেই কারণে এই ডিসিতে এখানে দিলাম, মনে করো এই যে ক্লিক করলাম ডিসি, তারপরে যেখানে আমাকে সেই ভ্যালু দিতে হবে, সেই ডিসি ভোল্টেজ সোর্সের এই ভ্যালু এখানে দিতে হবে। তার একটা নাম আছে এখানে, V1 আছে, সেই V1 এর নামটা এখানে লিখতে হবে, যেটাকে বলা হয় ডিসি সুইপ। আর এখানে হলো কত থেকে সেই ভোল্টেজ স্টার্ট হবে, কত থেকে এন্ড হবে, বাড়বে কতটুকু কতটুকু করে ইত্যাদি ভ্যালু এখানে দেওয়ার ফলে, এবং এটা লিনার ফর্ম হবে নাকি অক্টাল হবে না অমক হবে না তমক হবে, সেই যেটা যেখানে হবে সেখানে আমাকে এখানে ক্লিক করতে হবে। যেরকম এগুলো সব তো MS ওয়ার্ডও এরকমই আছে। এই যে এখানে ভোল্টেজ সোর্স, টেম্পারেচার দরকার থাকলে টেম্পারেচার, অমক থাকলে তমক, এরকম। দেন তারপরে তোমাকে এখানে ওকে দিয়ে বের হয়ে আসতে হবে। সেগুলো হলো পরে, তারপরে ক্লোজ করতে হবে, তারপরে তোমাকে সিমুলেশনে যেতে হবে। আর এগুলো দেওয়ার জন্য তোমাকে আগের থেকে থিওরি আর রিকোয়ারমেন্টস ইত্যাদি ভালো করে বুঝে আসতে হবে, তাইলে না তুমি ভ্যালু দিতে পারবা, আদারওয়াইজ পারবা না। আবার যদি এখানে রেজিস্টার নেই, এর সাথে যদি যুক্ত করি, তার ভ্যালুটা কত হবে, এর মানের উপরও তোমার কার নির্ভর করবে। যে স্যার আমি একটা সার্কিট ডিজাইন করেছি স্যার। হুম, স্যার আমি একটা সার্কিট ডিজাইন করেছি স্যার, ডিসি সার্কিট। আচ্ছা সেটা করো, সেটা দিয়ে কি করব আমি এখন? আর তোমাকে না স্যার একটু নিজে থেকে কনফার্ম হতে হবে তোমাকে। জি স্যার কনফার্ম আছে, একটু তারপর একটু দেখাইতে চাচ্ছিলাম যে এই যে রেজিস্টার মনে করো আছে, দেখতে এরকম আর কি, যেটা আমরা আগের থেকেও জানি। এই রেজিস্টারে আবার ভ্যালু দিতে হবে। এই যে এখানে ধরো মনে করো যে রেজিস্টারের ভ্যালু 1K, অর্থাৎ 1 কিলোমিটার। আর যদি ওম রেঞ্জে থাকে তখন কিন্তু 1 লিখলেই বোঝা যাবে ওমে আছে। এই যে এখানে 1K, তো আমি যদি 1 লিখি, এটা ধরে এটা পিস পাইস এটা জানে যে এটা হলো ওম রেঞ্জে আছে। আর যদি কিলো ওমে দেই অবশ্যই কে লিখতে হবে, মেগা দিলে এম লিখতে হবে। এটা এইভাবে এখানে ডবল ক্লিক করে এই যে এখানে ভ্যালুটা দিতে হবে। আর যখনই প্লেন থাকবে এরকম 10 থাকলো 100 থাকলো, তার মানে এর মান হলো 100 ওম, এই রেজিস্টারের মান। বুঝতে পারছি? আর যখন কিলো রেঞ্জে যাবে তখন অবশ্যই কে লিখতে হবে। এরকম ক্লিক করে এসে ধরো মনে করো 10K, এই 10K, এই 10K হয়ে গেল। এই যে এতবার করে লিখছি না, ছোটবেলায় যেমন পেন্সিলটা বাচ্চারা বা আমরা প্র্যাকটিস করে আসছি, লেখা শিখে আসছি বা লিখছি, বহুবার লিখছি।
এই দেখো এখানে সব ইমেজ সৃষ্টি হয়েছে, যার জন্য ক্লিন করতে গেলে আবার এখানে এই যে এখানে যেতে হবে, সব ক্লিন হয়ে গেল এরকম আর কি। এখানে একটার উপর আর একটা উঠছে তো এটা একটা মুছে ফেলা যাবে আর কি, ডিলিট শব্দে রেড করতে হবে আগে, তারপরে ডিলিট শব্দে এরকম আর কি। তারপরে স্পেসিফিক এত স্পেসিফিক এইসব কাজ করতে হবে। তারপরে তুমি এইটা তুমি সেভ করে রাখলা, এই যে এই যে সেভ এজ বা সেভ যেখানে খুশি সেখানে রাখলা, পরের দিন এসে সেটা নিয়ে কাজ করতে পারবা। আর সেভ না চাইলে তুমি এমনি ক্লোজ করে দিয়ে বের হইতে পারবা। এরপরে ক্লোজ দিয়ে যেখানে এমএস ওয়ার্ডে যা চাই তাই, এই যে দেখছো যে সেভ নিউ সিমাটিক, সেভ করবো কি করবো না সেটা আমার উপরে, আমি যদি না করতে তাহলে আমি এই যে দিয়ে দিলাম, এই যে আবার আমি নিউতে চলে আসলাম। সেই কারণে আমি বলবো যাদের মধ্যে এখনো এই ধরনের শঙ্কা রয়ে গেছে, বলবো আবার করে এমএস ওয়ার্ড ভালো করে রপ্ত করতে। বুঝতে পারছো? এমএস ওয়ার্ড ভালো করে রপ্ত করে আসতে, একদিনের মধ্যেই সেটা সম্ভব। তাইলে এখানে এসে পিস পাইছে এখানে কাজ করতে সুবিধা হবে। ওই নলেজ যদি আমার না থাকে, আমরা তো এখন আসলে এই অনলাইন জীবনে থেকে থেকে আমরা অনেক কিছু তো ক্রিয়েটিভ অনেক কিছু ভুলে গেছি। খালি জানি ফেসবুকে কিভাবে লাইক দিতে হয়, পোস্ট দিতে হয়, কমেন্ট দিতে হয়, কিভাবে শেয়ার করতে হয়, কিভাবে ভাইরাল করতে হয়, হেন তেন হাজারটা কাজের সাথে আমরা কিন্তু ভালোভাবে স্কিল হয়ে গেছে। কিন্তু যখন বলি যে তোমার ওই যে টাইপ করে নিয়ে এসে দাও, তখনই সমস্যা হয়ে যাচ্ছে এমএস ওয়ার্ডে গিয়া। অথবা যখন আমরা বলি যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করার জন্য স্লাইডগুলো তৈরি করো, তখনই সমস্যা হয়ে যাচ্ছে, তখন আর নিজের ক্রিয়েটিভিটি শো করতে পারতেছি না। বা এক্সেলে যখন ডাটা এন্ট্রির কথা বলতেছি তখন আর পারতেছি না, অনেকেই 60% আমরা পারতেছি না। আর এখানেই হলো সেই ক্রিয়েটিভিটি তোমার। আর আমি সেই প্রথম ক্লাসে প্রথম দিন 2 দিন বলে আসছি, এইটা হলো ফুললি হলো ক্রিয়েটিভ জব। এই সিএসসি ডিসিপ্লিনটা হলো ক্রিয়েটিভ। যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে তারাই শুধুমাত্র এখানে ভালো করতে পারছে, আর কেউ কিছু করতে পারেনি তো ভালো। যত কিছু করবা এখানে ক্রিয়েটিভিটি তোমাকে শো করতে হবে। ফেসবুকের একটা ছবি নিয়ে কিভাবে অন্য আদার মিডিয়াতে পেস্ট করতে হবে সেটাও কিন্তু জানতে হবে তোমাকে, আন্দাজে কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না। তার মানে ওটাও একটা ক্রিয়েটিভিটির অংশ হিসেবে পড়ে। এখন কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো আমি শেষ করব। আগামী সপ্তাহের জন্য আমি দেখি যে সবাই মানে রপ্ত করতে পারছো, অন্তত এই সার্কিট ডিজাইন করা, সিম্পল একটা সার্কিট ডিজাইন করা, এইটুকু তোমাদের হলো টাস্ক আগামী সপ্তাহের। পিস পাইছে মানে অন্য কোনো অ্যাপে না, প্যাকেজে না, পিস পাইছে। অন্য কোনোটাতে তো পারবেই, সেটা তো আর এখন আমি চাচ্ছি না। পিস পাইছে কিভাবে সিম্পল একটা সার্কিট ডিজাইন করতে হয় সবকিছু বোঝার পরে আর কি ডিজাইন করে দেখাইতে হবে। দেন আমরা আগামী সপ্তাহে হোক আর পরের সপ্তাহে হোক আমরা স্টার্ট করব হলো ল্যাব 1 এক্সপেরিমেন্ট 1, যার জন্য ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়েছে। ওই ম্যানুয়ালে তোমাকে একটু এডিট করতে হবে। এখানে যে যে প্যারামিটারগুলো নেওয়া হবে ভ্যালুগুলো, যেমন যে মডেল, যেটা ডায়োডের মডেল নিলাম D1N4002, ওটা লিখতে হবে। ডায়োড এত মডেল, ওই নাম্বারটা ওখানে লিখতে হবে। রেজিস্টার এত এত ভ্যালুর রেজিস্টার নেওয়া হয়েছে। তারপর একজন 500 ওম মনে করো বা 1 কিলো ওম, সেই ভ্যালু ওখানে লিখতে হবে। ওটা তো দেওয়া হয়েছে ফেস টু ফেস ল্যাবের ক্ষেত্রে, ফিজিক্যাল ল্যাবের ক্ষেত্রে ওই ম্যানুয়ালটা, ওটা তার আমি চেঞ্জ করে নিই। বা অন্য যেটাতে যে ভ্যালু দিয়ে কাজ করবে সে ওর মধ্যে সেই ভ্যালু লিখতে হবে। ডায়োড যদি অন্যটা নাও, অন্য মডেলের ডায়োড নাও, সেই ডায়োডটা তোমার ল্যাবের জন্য তোমার ওইখানে লিখতে হবে ম্যানুয়ালের মধ্যে। এটাকে বলা হয় এডিট করা। ওইটা এডিট করতে হবে ওইখানে, ওই ম্যানুয়ালটার মধ্যেও যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি নাকি? জি স্যার। ভোল্টেজ কতটুকু নিছিল সেটাও ওখানে লিখতে হবে, এত ভোল্ট নেওয়া হয়েছিল। স্যার একদম লিখছে স্যার, 5 ভোল্ট নিলে 5, যে যেটা নেয় আর কি। ক্লাসরুমে স্যার ইয়ে পায়নি স্যার, ইনভিটেশন পায়নি। একজন ওই যে চ্যাট বক্সে লিখছে স্যার আমার মেসেজটা একটু দেখেন। কেন কে পায় নাই? হ্যাঁ স্যার আমি তানিয়া। স্যার আপনার লিংক তুমি কি পাও ক্লাসরুমের নাই? ইনভাইটেশন পাই নাই নতুনটা স্যার। কেন
কেন পাবে না তুমি? সেটাই তো আমি স্যার বুঝে পাই এমনি না। তো গতদিন তো আগের এরকম সোহেল রানা বললো, পরে তো পাইছে। স্যার আগের মেসেজগুলো তো আমি পাইছি, বাট তাহলে এখন পাবে না কেন? এখন তো সবাইকে তুমি হয়তো রিপ্লাই করো নাই। স্যার যখন আমি তো ই দেওয়া হয়েছে, ইনভাইটই পাই নাই। ইনভাইটেশন পাবা তো অবশ্যই, সবাইকেই দেওয়া হয়েছে, তুমি পাবে না কেন? তার মানে স্যার তুমি আগের মেলগুলো পাই, কিন্তু এখনকার মেল পাই না স্যার। তুমি কি তোমার এই কি ইমেল অ্যাড্রেস কি বলো দেখি? হ্যাঁ, তোমার স্যার ইমেল আমি অ্যাড্রেস লিখে কি? দিছি, স্যার আমি লিখে দিয়েছি আর লিখে চ্যাটে। দেওয়ার এখন সময় নেই ওটা দেখা, তুমি কি বলো? SHUA। তার মানে চেঞ্জ করছো নাকি? না স্যার আগেরটাই। SH UA। SSU, এই তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা আছে তো এখানে। MITA হ্যাঁ স্যার ঠিক এটাই। আছে, হ্যাঁ তো এটা আসলে আসবে না কেন? এখন আসছে, এটা তো দেওয়া চেক করে হয়েছে, নিতেছি। আচ্ছা স্যার। এটা তো দেওয়া আছে তোমার। তুমি দেখো স্যার তুমি রেসপন্সই করো নি তুমি। স্যার যখন ইনভাইটেশন দেওয়া হয়েছে তখন তোমাকে রেসপন্স করতে হবে, দেন না তুমি না অ্যাড হবে, তাছাড়া তুমি কোথায় অ্যাড হবে? এখন হয়েছে দেখো, দেখে বলো তার হয়েছে কিনা। হ্যাঁ কি বলো কি? স্যার স্যার আমার তো আসে না স্যার যেটা আসছে সেটাতে। ইনভাইটেশন স্যার আমিও পাইনি। আমি মূলত ফেসবুক গ্রুপ থেকে লিংকটা পেয়ে এখানে জয়েন পাও নাই হয়েছি। তুমি কি কেমনে পাবে না? তুমি কোথায় দিছো, কি করছো, এখন কি পাইছো? এরকম তো কতদিনে বললো, স্যার আমার হচ্ছে যে অনেকেই বললো, কিন্তু ঘটনা হলো যে পরে দেখা গেল সবাই পাইলো। স্যার এটা কি স্যার সেকেন্ড সেমিস্টারের জন্য কি স্যার হ্যাঁ নতুন হ্যাঁ, ক্লাস? নতুন ক্লাসরুম, নতুন ও নতুন জি স্যার, বুঝতে পারছি। আমি স্যার নতুন পুরাতনটা ক্লাসরুমে, চেক করতেছি। এই তো সেই দেখো, নতুন ক্লাসরুমে আবু নাইম কি হয়েছে, তুমিও পাও নাই? কোথায় স্যার চেক আমার কাছে আসছে যেটা সেটাতে ইয়ে করলে পুরাতনটাই যাচ্ছে আর কি, পুরাতন ক্লাসরুমেই চলে যাচ্ছে আর কি। কেন পুরাতন ক্লাসরুমে চলে যাবে কেন? তুমি কি এখানে পাও নাই? নতুন ক্লাসরুমে তো তোমাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। জি স্যার ওটা আসে কি না। নাম, কি নাম? আবু নাইম। না ইমেল আবু। জি ABUNAY। হ্যাঁ এটা আছে তো, অবশ্যই থাকার কথা, আসাম মানে তোমার অবশ্যই থাকার কথা। তোমরা আসলে রেসপন্সই করো নাই বা দেখোই তো নাই কোথায় কি আছে না আছে। নতুন ক্লাসরুমে দিতে হবে। স্যার এখন গত ক্লাসের পরে অনেক খোঁজাখুঁজি করছি, যা ইমেল ছিল সবগুলাতে। তাহলে তো বলতে পারবো না তাহলে কি। স্যার এটা তো 12 তারিখে দেওয়া হয়েছিল না? মনে হয় হ্যাঁ, জি স্যার মনে পাইছি। হয় মনে হয়। হ্যাঁ পাবা তো, বটাই পাবে না কেন, সবই তো পাওয়ার কথা। আচ্ছা তাহলে আমরা আজকের মধ্যে শেষ করি তাহলে, নাকি আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ তোমারও তো একই অবস্থা, তুমিও তো শেষের দিকে আসছো, কতদিন ঘুরে টুরে এইভাবে, তুমি যে কিভাবে কি করবা না করবা। স্যার আমারও মেইল আসেনি এইবারে, প্রতিবারই মেইল আসে, এবার আসে নাই তো ক্লাসের মেইলটা। কেন আসবে না? সবাই আসবে তোমার। আমি মেইলটা লিখে দেই। হ্যাঁ কি মেলে, কি ইমেল তোমার? দিচ্ছি, হ্যাঁ লিখে দিচ্ছি চ্যাট বক্সে। না চ্যাট বক্সে দেখার আমার সময় নেই, তুমি এখানে বলো, আমি এখন একবার এতে আছি, এক সেকেন্ডের মধ্যে এগুলো এই বলো। হ্যাঁ এইচে কিউ এইচে কিউ ইউই। হ্যাঁ আছে তো, এই যে সবই তো আছে, কেন তুমি পাও নাই? মেইল তো আসেনি, আমি চেক করলাম। হ্যাঁ চেক করলাম, আসছে না তো। তাহলে তোমার মেলেই ভুল আছে কোথাও। আগের এইচে কি জন্য বলতেছো? এইচে কিউ। এইচে কিউ হ্যাঁ নাজমুল জি 9051। 9051, হ্যাঁ তাই তো আছে, দেখি আমি। তাহলে আসবে না কেন? জিমেল পেজটা কয়েকবার রিফ্রেশ করলে আসবে, আমার এরকম হয়েছিল। হ্যাঁ অবশ্যই এটা রিফ্রেশ আসে না করতে হবে ওইখানে, তো। আর সেদিন রিফ্রেশ দিলে যে হিডেন এগুলো কালকে তো যে এ বললো কি নাম, জুবাইর বলে দিল না যে এটা করতে হবে, রিফ্রেশ করতে হবে, তাহলে না তুমি পাবে। এখন দেখো আছে কিনা, আমি তো দেখছি সবই ঠিক আছে এখানে। জি স্যার এখন তো আসছে। তাহলে তখন আসবে না কেন? তখন আসতো, তোমরা করো নাই সেটাগুলো, কোথায় ঢুকছো কি করছো কি জানি। আচ্ছা তাহলে আজকের মতো আমরা শেষ করি, তাহলে আগামী দিন তাহলে কথা হইতেই থাকলো। আর আমি কিন্তু এটা নিয়ে করব না, কোনো এক্সকিউজ আর শোনা হবে না, যার সময় নষ্ট করব না। আগামী দিন ল্যাব শুরু হয়ে যাবে, যে ল্যাব দেওয়া আছে ম্যানুয়াল, ওটা ভালো করে পড়ে আসতে হবে, বুঝতে হবে। আশা করা যায় আগামী দিন উনি এই বিষয়গুলো আরো আগায় যাবেন থিওরি। জি স্যার। এবং পিস পাইস রপ্ত করে আসতে হবে, ডিজাইন করে দেখাইতে হবে, যে কোনো একটা দামি ছোট সার্কিট দিয়ে। জি স্যার অবশ্যই স্যার। বুঝবো যে হ্যাঁ যে সে পিস পাইস হ্যান্ডেল করতে পারতেছে।
তারপরে না ল্যাব পারফর্ম করা, সেগুলো পরের বিষয়। বুঝতে পারছি, এবং তার জন্য পড়াশোনা করে আসতে হবে। আন্দাজে কোনো ল্যাব এখানে পারফর্ম করে দেওয়া, আমি আর সময় নষ্ট করবো না। এখানে কয়েকটা সিলেক্টিভ ল্যাব করানো হবে এই কোর্সটার মধ্যে। গতবার যখন অনেক ল্যাব করানো হয়েছে, এখানে অত ল্যাব করানো হবে না। সিলেক্টিভ কতগুলো ল্যাব করানো হবে, যার বিহাইন্ড হলো ভালো থিওরি আছে, সেগুলো ফিজিক্সটা ভালো করে বুঝে আসতে হবে, সেই থিওরি বুঝে আসতে হবে। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আপনিও ভালো থাকেন স্যার। আচ্ছা।